এই যে একটা মুভ মানে অ্যাগ্রেসিভ মুভটা খালি দেখেন, অ্যাগ্রেসিভ। ও শালা কি ট্রেডটা ছিল আজকে আমার। তো চলেন এবার দেখি যত মানুষ এখানে ট্রেড করছে সবার ট্রেড করা শেষ, এবার আমগো ট্রেড শুরু। এক পিপসের লাগে আমার ট্রেডের ভিতরে ট্যাপ করে নাই। এখন যদি মার্কেট এই লেভেল ব্রেক করে এমনি নেওয়া শুরু করে তাহলে এই দুঃখটা আমি কারে দেখামু। দেখেন অলরেডি আমার টেক প্রফিটে চলার কথা হইতাছে এখানে 100 পিপস, অলরেডি 100 পিপস আমার প্রফিটে চলার কথা মার্কেটটা। ওই জায়গার থেকে যখন 1 পিপস 2 পিপস অথবা 5 পিপস 6 পিপসের লেগা ট্যাপ না করে, আর ওই টেকটা যখন 200 পিপস 300 পিপস 400 পিপসের মতো টেক প্রফিট দেয়, ওইটার দুঃখটা এই ট্রেডটা এরকমও তো হইতে পারে যদি এই লেভেলগুলো যেগুলো কইতাছি, ঠিক আছে, এই লেভেলগুলো ঠিক করে ওয়ার্ক না করে। কারণ হায়ার টাইম ফ্রেম থেকে আমি কি দেখাইছি, সেলিং, হেভি সেলিং। এমনও তো হইতে পারে এই ট্রেডটাই সবগুলো লেভেল রেট ওয়ার্ক না করে ডাইরেক্টলি ব্রেক করতে পারে। তাহলে ব্রেক করলে মার্কেটটা কই যাইতে পারে একবার কল্পনা করছেন? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি উইকলি অ্যানালাইসিসের ভিডিওর মধ্যে আমি দেখাই দিয়েছিলাম যে মার্কেটটা মোটামুটি এদিক থেকে কোনো একটা লেভেলে ট্যাপ করে অথবা এদিক থেকে লেভেলে ট্যাপ করে কী করবো, মার্কেট ডিরেক্টলি নিচের দিকে এই লোরে ব্রেক করলে মেইনলি নিচের দিকে পুরোপুরি শিফট করবো। ওকে, মার্কেট পুরোপুরি নিচের দিকে শিফট করছে। ইভেন আমি একটা কথা বলছিলাম এদিকে যে এই জায়গায় এই পুরাটা হচ্ছে একটা জোন, এই পুরোটা হচ্ছে একটা জোন। আর এই জোনের ভিতরে হাই প্রবাবিলিটি এরিয়া হচ্ছে এইটা, এখানে মার্কেট ট্যাপ করলে একটা ভালো বাইং প্রেশার আসবো। বাট আফসোসের বিষয় যে মার্কেট একজ্যাক্ট জোনের মধ্যে এসে ট্যাপ করে বাইং প্রেশার পাওয়া গেছে। এই যে এইটা হচ্ছে সাপোর্ট দিছে আর কি ওরে, বাট এটা একটা আনএক্সপেক্টেড। আর মার্কেট আজকে পুরাই আসলে আনএক্সপেক্টেড ওয়েতে মুভ করছে, যেটা আমি নিজেও মানতে পারি নাই। কেমনে দেখেন 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম, ঠিক আছে। আর 4 ঘন্টার টাইম ফ্রেমে এত লম্বা টাইম ম্যানিপুলেশন, বাইং প্রেশার বাইং প্রেশার বাইং প্রেশার বাইং প্রেশার, মানে এত লম্বা টাইম যে মার্কেটের ম্যানিপুলেশন করছে, এই জায়গায় যে কত মার্কেট মানুষের স্টপ লস খাইছে মার্কেট, এটা জাস্ট বলার বাইরে। সো এতটুকু মার্কেট আজকে ম্যানিপুলেশন করছে, ঠিক আছে। সচরাচর মার্কেট কী করে, এই 3টা বানায় সর্বোচ্চ, 1 2 3, এই 3 পর্যন্ত বানায় মার্কেট ডিরেক্টলি মুভ করা শুরু করে। বাট আজকে মার্কেট এটা করে নাই, খুব বাজে খুব বাজে বাজে কাহিনী করছে। ইভেন আমি নিজেই যখন এই কনফার্মেশনটা পাইছি যে হ্যাঁ এখন মার্কেটটা বাইং ডিরেকশনে যাইবো, আর আমার অ্যানালাইসিস অনুযায়ী এই জায়গায় একটা বাইংয়ের এরিয়ার তৈরি হয়েছিল যেখান থেকে মার্কেট অ্যারাউন্ড এই জায়গা থেকে সেল আসতো, ঠিক আছে। সো এখান যেহেতু বাইং সেট আপ তৈরি হয়েছে, এখান থেকে এখান পর্যন্ত ইজিলি আসতো কারণ এখানে সেলার আসছিল। সো আমি কী করছি, এই জায়গায় আমার অ্যানালাইসিস কমপ্লিট করে হরিজন্টাল ড্র করে এই এরিয়া ড্র করছি যে মার্কেটটা মোটামুটি এইখান থেকে এখন যদি এই জায়গায় জাস্ট ট্যাপ করে আমি একটা ট্রেড নিব। বাট মার্কেট কী করছে, আমারে চান্সই দেয় নাই, ঠিক আছে। পুরা ম্যানিপুলেশন লম্বা টাইম কইরা যখন মার্কেটের থেকে বাড়াইছে, মার্কেট জাস্ট একটু রিট্রেসমেন্ট লেয়া পুরো মানে ম্যাগনেট গতি, বারুদের মতো রকেটের মতো অন্যদিকে চলে গেছে। ইভেন এখানে যে জোনটা ছিল সেটারও রেসপেক্ট করে নাই। এইগুলা পুরোপুরি ইনভ্যালিড কাজ করছে মার্কেটটা আজকে। মার্কেটটা মানে পুরাই মানে আনএক্সপেক্টেড ওয়েতে করছে, কাজ করছে। ইভেন দেখেন কেন আনএক্সপেক্টেড ওয়ে, এই জায়গায় দেখেন হাই ব্রেক করছে, তাই না। ওকে, তাহলে এইটা কি দাঁড়ায় আমার নজরে, ধরেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার দাঁড়ায়, ক্যারেক্টার শিফটিং। ওকে, তাহলে এখানে যে আবার হাই তৈরি করছে নতুন, লো ব্রেক করছে, এখানে কি ব্রেক অফ স্ট্রাকচারের হিসাবে দাঁড়ায় না নর্মালি যদি আমরা স্ট্রাকচারে দেখি। সো ওই হিসাবেও আমার এইখান থেকে সেলিং আসার কথা ছিল, বাট মার্কেট কী করলো, ওপেন হওয়ার পরে এই যে পুরা গ্যাপ আপ দিছে, এই গ্যাপ আপ সহ এই ক্যান্ডেলটা হচ্ছে কি একটা সেলার গোল লেভেল, লাস্ট এক্সট্রিম লেভেল। এই লেভেলটা কি এক্সট্রিম লেভেল। এই লেভেল ব্রেক হয়ে যাওয়া মানে মার্কেট আবার বুলিশের দিকে মুভ করা শুরু করা, এরকম টাইপের একটা সিচুয়েশন, ঠিক আছে। সো এটা মূলত এখান থেকে মার্কেটটা এখন সেলিং আসার কথা। এখানে সেলার জোনও আছে, একটা সেলাররা আছে এখানে। সো ওই হিসাবে এখন আমি মনে করি, তো এখন মার্কেটটা যে অবস্থায় আছে, যদি এই 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ তার আছে 30 মিনিট, ঠিক আছে। সো ওই হিসাবে আমি যা দেখতাছি, যদি এই ক্যান্ডেলটা এই যে এই লেভেলটি, ঠিক আছে, এই লেভেল এইগুলার স্ট্রংলি ব্রেক করে, তাইলে আবার কিন্তু মার্কেট বুলিশের দিকে যাইব, ঠিক আছে। আর যদি এই লেভেলগুলো স্ট্রংলি ব্রেক না করে, তাহলে মার্কেট কী করতে পারে, তাহলে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা এখানে এই যে ক্যান্ডেলটা আছে না, এরকম টাইপের একটা ডোজি টাইপের কিছু একটা তৈরি করবো, অথবা এরকম একটা বড় উইক দিয়া এরকম একটা বড় সড়ো 4 ঘন্টার ক্যান্ডেল তৈরি করব। বাট এইটা তো আর চান্স নাই, এইটা চান্স আছে এতটুক উইক দিয়া মোটামুটি এই জায়গা পর্যন্ত আইসা ক্যান্ডেলটা ক্লোজ হওয়া, এরকম একটা চান্স আছে। এটা বুঝতে চাইতেছি, একটা ডোজি টাইপের হালকা পাতলাকে ইনভার্টের হ্যামার ট্যামার এরকম কিছু একটা, এরকম একটা চান্স আছে। আর পাশাপাশি আরেকটা জিনিস যদি দেখি, আমি পেপার স্টোনের চার্টে আসি না, একটা জিনিস খেয়াল করেন, এই 1 2 3 1 2 3 থার্ড টাইম। সো এখানে কী হইতেছে দেখেন, এই ক্যান্ডেলটা আমার যে ট্রেন্ড তৈরি হয়েছে এই ট্রেন্ডে ব্রেক করতে পারে নাই। তার মানে হচ্ছে কি, যেহেতু এখানে একটা ট্রেন্ড আছে,
1 2 3 নাম্বার টাচ। সো ওই হিসাবে মার্কেটটা এখন উপরের দিকে ওর যে ফ্রেশ লেভেল ছিল ওটা ট্যাপ কইরা নিচের দিকে আসবো। ওকে, তাহলে মোটামুটি কনফার্মেশন পাইতাছি। এখন আমি কেন রেকর্ড করতেছি, কারণ রেকর্ড করতেছি এটা, যদি এই ক্যান্ডেলটা আমি যেভাবে সেলিং আসবো ভাবতেছি ওইভাবে সেলিং আসে, তাইলে সকালে যখন এই যে এদিকে যদি সেলিংয়ে আসে তাহলে অবশ্যই এখানে পিওআই ট্যাপ মানে বানাইবো, পয়েন্ট অফ ইন্টারেস্ট তৈরি করব। তো টোকিও সেশনে সকালে কী করবো, যখন মার্কেটটা আবার ওই পয়েন্ট অফ ইন্টারেস্টের দিকে আসবো বা প্রাইস অফ ইন্টারেস্টের দিকে আসবো, এখান থেকে সেলিং এন্ট্রি নেওয়া পসিবল। ঠিক আছে, মোটামুটি ভালো সেলিংয়ের দিকে ট্রেড পাওয়া পসিবল। এই জন্য হচ্ছে কি এখন প্ল্যানিং হইতেছে আমার এটাই, যে আমি জাস্ট এখন নর্মালি দেখবো যে এই যে মার্কেট ট্রেন্ড তৈরি করছে, এই ট্রেন্ডটার সাথে মার্কেটটা কিভাবে ওয়ার্ক করতেছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যদি এই ট্রেন্ডের সাথে ঠিকঠাক করে ওয়ার্ক করে তারপর মার্কেট কি উপরের দিকে যাবো না। সো টোকিওর ভিতরে যদি কোনো পিআইটা উপরের দিকে পিওআই বানায় তাহলে নিচের দিকে সেলিংয়ের এন্ট্রি নেব। আর যদি এনি বাই চান্স ডাইরেক্টলি নিচের দিকে এই জায়গায় চলে আসে, এটারে ব্রেক কইরা আবার দেখা গেছে নিচের দিকে আসছে টোকিওর ভিতরেই, তাহলে দেখা গেছে এইখানে যে পিওআই আছে ফ্রেশ লেভেল তৈরি করে গেছে, এই যাতে ট্যাপ করে মার্কেট এখান থেকে আবার বাইং ডিরেকশনের জন্য আমি খুঁজবো। ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা আমার আপাতত আছে মার্কেট মাথার মধ্যে। আর এই জন্য হইতেছে এই ভিডিওটা রেকর্ড করে রাখতেছি, যে অ্যানালাইসিস আগে ভাগে করতেছি যে কী করতে পারি বা কী হইতে পারে। এটা তো পেপার স্টোনের চার্ট, ওয়ানডার চার্টের ভিতরে একটু চাই, ওয়ানডার চার্টের ভিতরে আবার একটু ডিফারেন্ট থাকবো কারণ 1 ঘন্টা আগে ওপেনিং হয়। ওকে, ওয়ানডার চার্টের ভিতরে আসার পরে কিন্তু বিষয়টা একটু ডিফারেন্ট। দেখেন এখানে কি আর ট্রেন্ড হইতেছে, এটা হচ্ছে এক, বাট এখানে তো কোনো ট্রেন্ড হয় না মার্কেট এই জায়গায়। আমি একটা কাজ করি, আমি লাইন চার্ট করি, তাহলে মোটামুটি বুঝতে পারবেন। এই যে লাইন চার্ট করলাম, এখানে কি ট্রেন্ড হয় একটা জিনিস দেখেন তো, নর্মালি এই জায়গায় কিন্তু ট্রেন্ড হয় না। ঠিক আছে, হ্যাঁ, বাট আরেকটা জিনিস হয় এই জায়গায়, সাপোর্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। ওকে, আরেকটা ট্রেন্ড হয়, আরেক ধরনের ট্রেন্ড হয় এখানে, সেটা হচ্ছে এই এস আর আর, সাপোর্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এস বি আর আর বলে আর কি, এস বি আর আর না এস আর আর উপরে এটা বেশি ভালো হয়। ওকে, সো ওই হিসাবে কি হইতে পারে, আরেক ধরনের ট্রেন্ড পাইছি, আর একজ্যাক্ট ওই ট্রেন্ডের ভিতরে মার্কেট ট্যাপ করছে, একটা রিজেকশন আসতেছে। সো যেহেতু দুইটা চার্টের ভিতরে দুই ধরনের ট্রেন্ড পাওয়া গেছে আমি, সো এখানে আমার কনফিডেন্স আর একটু বেশি আছে যে এখান থেকে সেলিং আসবো। টোকিওতে পিওআই ট্যাপ করলে ইজিলি সেলের দিকে এন্ট্রি। ঠিক আছে, আর মার্কেটটা এক্সট্রিম লেভেলে আছে, এক্সট্রিম লেভেল মার্কেট এত সহজেই শিফট করে না, এত সহজেই ব্রেক করে না। ঠিক আছে, তো দেখা যাক সকাল হোক, আমি তাড়াতাড়ি ঘুমাই যাবো, অ্যারাউন্ড 2:30 বাজে গেছে, 3টা বাজে যেতেছে। সো 6টা বাজে ওইটা আবার টোকিওটা দেখতে হবে একটা নজর, যদি এই যে টোকিওর ভিতরে ট্রেড আছে তাহলে মনে করেন যে রেকর্ডিং করবো বা ট্রেড নিমো, আর নাহলে ট্রেড নিমো না। আজকে আর চান্স দেয় নাই আমার মার্কেট, সো কিচ্ছু করার নাই, মার্কেট চান্স দিলে ট্রেড নিমো, সেট আপ তৈরি করলে ট্রেড নিমো, নাহলে নিমো না। তো ভিডিওটা এখানে ক্লোজ করে দিতেছি, একদম টোকিওর সময় দেখা যাক কী করা যায় যদি উঠতে পারি। তো যেরকম টাইপের অ্যানালাইসিস করছিলাম, বাট মার্কেটটা কিন্তু সেই অনুযায়ী কাজ করে নাই আহামরি। ঠিক আছে, আমরা যা চাইতাছিলাম মার্কেট সেই অনুযায়ী কাজ করে নাই, দ্যাটস ওয়াই আর টোকিওর সময় কোনো কিছুই করতে পারি না। একটু মার্কেট সেশনটা ওপেন করি, এই যে 4 ঘন্টার টাইম ফ্রেম না। সো আমার একটা টার্গেট ছিল যে মোটামুটি টোকিওর সেশনের থেকে কিছু একটা পামো, বাট টোকিও সেশনটা স্টার্ট হওয়ার পরে, ঠিক আছে, মানে যেই ইন্ডিকেশনগুলো পাইলাম ওইগুলা বেশি একটা কনফিডেন্স পাই নাই। ঠিক আছে, আর আমার নজরে এই জায়গায় কিছু লেভেল আছে পুরা ফ্রেশ রাখা গেছে মার্কেট যাওয়ার আগে, আর আমার হিসাব মতো এই লেভেলগুলো কমপ্লিট করার জন্য মার্কেটের আসা উচিত। বাট আমার টোকিও সেশনটা মানে খুবই বাজে একটা বাজেভাবে হচ্ছে রিয়্যাক্ট করতেছিল, এই কারণে আর মাথা ঘামাইনি এটা নিয়ে। সো এখন যদি বর্তমানের মার্কেটটারে দেখি, এই জায়গায় কয়েকটা সিচুয়েশন তৈরি হয়। ঠিক আছে, একটা সিচুয়েশন মার্কেট আমারে বলে যে এখানে কী হইতেছে আমি দেখাইতেছি। একটা সিচুয়েশন আমার বলতেছে যে আমি এইগুলাকে ডিলিট করি, এগুলো আমার কোনো দরকারই নেই, এখন সবগুলার গোষ্ঠী গিলাই দিছে মার্কেটে। এত বাজে মার্কেটটা হয়ে গেছে, আমি ভাবি নাই যে এই সপ্তাহে মার্কেটটা এত বাজে হইব। ঠিক আছে, এগুলা খুব বাজে বিষয়। সো একটা সিচুয়েশন এখানে এরকম আছে যে এই লেভেলটার থেকে মার্কেটটা ট্যাপ কইরা, ঠিক আছে, এই লেভেলটার থেকে ট্যাপ কইরা মার্কেটটা পুরাপুরি কিসে আসার কথা, সেলে আসার কথা। একটা সিচুয়েশন আমার এই কথা বলে, ঠিক আছে, পুরাপুরি সেলে আসার কথা। এটা হচ্ছে একটা সিচুয়েশন আমার বলে, এটা হচ্ছে একটা সিচুয়েশন আমি যেটা দেখাইলাম। ঠিক আছে, ওকে, আরেকটা সিচুয়েশন আমার মার্কেট যা বলে সেটা এবার একটু দেখাই।
সেটা হচ্ছে 30 মিনিটে যাওয়ার পরে আমরা দেখতে পারবো হইতাছে এইখানে একটা স্টেক তৈরি হয়েছে। 30 মিনিটটা কই, এখানে 30 মিনিটে গেলে আমরা দেখতে পারবো যে মোটামুটি একটা স্টেক তৈরি হয়েছে এই জায়গায়। এই যে এই পুরোটা জায়গার ভিতরে লন্ডনের ভিতরে একটা রেঞ্জিং মার্কেট করছে, এটুক থেকে এটুক পর্যন্ত একটা রেঞ্জিং করছে, ঠিক আছে। এখন এই রেঞ্জিংয়ের মধ্যে আমি এইগুলার একটু আরও ডাইনাই না নিই, ঠিক আছে, যাতে কোনো বুঝতে কোনো সমস্যা না হয়। ওকে, এই রেঞ্জিংয়ের ভিতরে দুইটা মানে হয়। একটা মানে হইতাছে যে এই রেঞ্জিংয়ের কারণে এই যে আগের প্রিভিয়াস লেভেল ছিল সেটার ব্রেকআউট দেখাইছে মার্কেট, ঠিক আছে। তার 1 ঘন্টার টাইম ফ্রেমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি ভালোই একটা ইন্ডিকেশন আছে। এই হইতেছে একটা সিচুয়েশন। ওকে, এই সিচুয়েশন এখন আমার যা বলে, যদি মার্কেট এই যে রেঞ্জিংটা আছে, ঠিক আছে, এই রেঞ্জিং থেকে আরেকটা বার নিচের দিকে আইসা যত ম্যানিপুলেশন করে আপনাকে ব্রেকটা দেয়, তারপর একটা আমরা এই যে এই জোনটা আছে, মানে আর নিচের মূলত মেইন জোন হইতেছে এইটা, যেটা ট্রেড মার্কেট পুরোপুরি ফ্রেশ রাখছে, ঠিক আছে, মার্কেট পুরোপুরি ফ্রেশ রাখছে, এই জোনের পর্যন্ত একটা আশা করতে পারি। ওকে, আর এই যে রানিং চলতেছে আর মাত্র 30 মিনিটে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এটা এখনও শিওর না এই ক্যান্ডেলটা যে হইতাছে, এই ক্যান্ডেলটা এখনও শিওর না। বাট এই ক্যান্ডেলটা যদি এই উপরে ক্লোজ দেয় তার মানে কি দাঁড়ায়, আমি একটু আমার পেন টুলটা নিয়ে নেই, এইখানে পেন টুলটা নিয়ে নেই। এর উপরে ক্লোজ দেওয়ার মানে হইতাছে মার্কেটটা আরও বাইংয়ে যাওয়ার মতো একটা পসিবিলিটি আছে। কেমন টাইপের পসিবিলিটি, মার্কেটটা কিন্তু অলরেডি বাইং ডিরেকশনে আছে, ঠিক আছে। তারপরে মার্কেটটা কেন আসতেছিল, ধরেন যে পুল ব্যাকের জন্যই আসতেছিল। ওকে, পুল ব্যাকের জন্য আসুক বা ডাউনে যাওয়ার জন্য আসুক, মার্কেট আস্তে আস্তে কিন্তু অলরেডি একটা স্ট্রাকচারে ব্রেক করে দেখাইছে যে আমি নিচের দিকে যাইতাছি, আর অলরেডি একটা স্ট্রাকচার শিফট করছি। পাশাপাশি আমার এই দিকের যত মাইনর স্ট্রাকচার ছিল 5 মিনিটের ভিতরে, ঠিক আছে, 5 মিনিটের হিসাবে যদি আমি ধরি, সবগুলো স্ট্রাকচার আমি ব্রেক করছি। ইভেন আমি আমার যেই ইকুয়াল লেভেল ছিল, এক্সট্রিম লেভেল, ওই ইকুয়াল লেভেল পর্যন্ত আসছি। এখন আমি নিচের দিকে যাবো যদি মার্কেট নিচের দিকে যাওয়ার মতো চিন্তা ভাবনা করতো, ঠিক আছে। সো এই হিসাবে দাঁড়াইলো কি আমি 5 মিনিটের ভিতরে গিয়েই দেখাই যে আসলে কীভাবে নিজের স্ট্রাকচারগুলো আর ব্রেক করছে। এই আসলাম না 5 মিনিটে, এবার একটা জিনিস দেখেন, আমি এই যে এই কাজটা করলাম, ঠিক আছে। এবার দেখেন যে বললাম 5 মিনিটে যে ফার্স্ট অফ অল এই লেভেলটা পুরোটা ব্রেক করছে, এটা একটা ভালো ইন্ডিকেশন যে মার্কেট পরবর্তীতে নিচের দিকে মুভ করার একটা যে পসিবিলিটি আছে সেটা তৈরি করে ফেলেছে অলরেডি। ওকে, তারপরে যে বিষয় আছে দেখেন, এই যে একটা একদম টপ লেভেল ছিল, এর পাশে কি আছে, কিউএম লেভেল আছে একটা, এই লেভেলটা মোস্ট ইম্পর্টেন্ট সেলিংয়ের জন্য। ওকে, তারপরে ফার্স্ট যে লেভেলটা মার্কেট ব্রেকআউট করলে আমরা বুঝি যে মার্কেটের ক্যারেক্টারটা শিফট করছে, সেটা কিন্তু মার্কেট অলরেডি OCH সেটা কিন্তু অলরেডি করছে। ওকে, এটা কমপ্লিট করলো। এটা কমপ্লিট করার পরেও মার্কেট কী করছে, লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক। তারপরে ঠিক আছে, কিছুক্ষণের জন্য মার্কেটটা একটু উপরে গেছে। কেন গেছে, কারণ মার্কেটের এই জায়গাটায় বলতে গেলে কি, এই যে এটা ট্যাপ করছে, এটা ট্যাপ করছে। ওকে, এই জায়গাটার ভিতরে একটু ফ্রেশ আছে বলতে পারেন। সো হয়তোবা এই ফ্রেশটারই মার্কেটটা কমপ্লিট করার জন্য এখানে আসছে, কারণ এইটুকু আসার পরে মার্কেট আর আহামরি কিছু করে নাই, ঠিক আছে। তারপরে এই লেভেলটা ধরেন যে এই লেভেলটা ফ্রেশ করার জন্যই গেছে। ওকে, তারপরে দেখেন এই লো, এই লো, এই লো, এই লো যা আছে সব মার্কেট ব্রেক করে দিয়েছে স্ট্রংলি। ইভেন এখানে আরও কী করছে, এই যে লেভেলটা আছে এইটারও লাস্ট ব্রেক করছে। সো ওই হিসাবে এখানে কি দাঁড়াইলো, এখন এই জায়গাটা একটা স্ট্রং বায়ারের এরিয়া তৈরি হয়েছে, যদিও ব্রেকআউট করছে, বাট এখানে একটা স্ট্রং বায়ারের তৈরি হয়েছে। সো মার্কেট, ঠিক আছে, মার্কেট কি করে, যদি ব্রেক করে এই লেভেলটারে, মাঝে মধ্যে মার্কেট যা করে, ধরেন যে লেভেলটারে স্ট্রংলি ব্রেক করলো, মার্কেট আরেকবার আইসা এখানে অনেক ম্যানিপুলেশন কইরা এইখানে ট্যাপ করে, যেহেতু স্টেক এরিয়ার তল থেকে পাওয়ার নিয়ে পুরোপুরি বুম, এই কাজটা করে। আর আরেকটা হিসাবে যদি বিবেচনা করি, সেটা হইতেছে এই যে এইটা আমি এই পিএনএলটা ড্র করছি, সেটার কারণটা কি, এই যে মার্কেট নিজে শিফট হয়েছে তার আগে এখানে এই যে এইটুক লেভেল একটা হায়ার টাইম ফ্রেমে গেলে দেখবেন যে এটা হচ্ছে কি ক্যান্ডেল ক্লোজিং। এই ধরেন যে একটা গ্রিন ক্যান্ডেল যেহেতু মার্কেটের উপর দিকে উঠছে, আবার একটা রেড ক্যান্ডেল, এই সিচুয়েশন তৈরি হইতেছে এই জায়গায়। সো এই যে ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং, এটা হইতেছে ওই লেভেল। সো প্রাইস অফ কন্ট্রোল, সো এইগুলো নিয়ে আমি পরে ভিডিও বানাবো, ঠিক আছে। সো এই যে এই লেভেলটা একটা রিজেকশন লেভেল বা একটা সেলিংয়ের এরিয়া, যেখান থেকে এখন একটা পসিবিলিটি আছে সেল আসার। বাট এই সেলটা যদি না আসে, এইখানের আশেপাশে ক্যান্ডেলটা ক্লোজ দেয়, এর মানে হচ্ছে
যে মার্কেটটা অলরেডি কী করতেছে, আরও বাইংয়ের ডিরেকশনে চলে যেতে চাইতেছে, যেটা আমি এখানে বোঝাতে চাইতেছিলাম 30 মিনিটের মধ্যে। কারণ তুমি যদি নিচের দিকে যাওয়ার থাকে, এই লেভেল খাইছো, এই লেভেলও খাইছো, এইখানে যে নিজের ভিতরের দিকে মাইনর স্ট্রাকচার তৈরি করছিলা সেই লেভেলও খাইছো। সো বাট এখন তুমি তোমার এক্সট্রিম লেভেল পর্যন্ত আইসো, রিজেকশনও নিছো, তাহলে কেন ওরে ব্রেক করবা? লজিক কি, কেন ব্রেক করবা? এটা চলে আসে না? সো এইটাই হইতেছে ওই ঘটনা। সো এখন যদি এইখান থেকে দেখি যে এখানে যে অর যে বি লেভেল আছে, এইগুলো যদি দেখা গেছে যে এ লেভেল বি লেভেল বলতে একটা কথা আছে, ওইগুলো যদি ব্রেক করে দেয়, স্ট্রংলি ব্রেকিংয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এই জায়গায় মার্কেট অলরেডি শিফট হয়ে গেছে। তারপর থেকে আমরা এদিক থেকে মোটামুটি একটা বাইংয়ের দিকে ট্রেড খুঁজতে পারি। ঠিক আছে, এখন এটা ক্যান্ডেল দেখলে বোঝা যাবে। ঠিক আছে, এই জন্য এটা ড্র করে রাখলাম। ইভেন ক্যান্ডেলটা দেখেন, এই যে ব্রেকটা করছে একটা ইকুয়াল হাই রে, ক্যান্ডেলের লেভেলটা দেখছেন কি স্ট্রঙ্গার ক্যান্ডেল হইছে। আর যাওয়ার আগে কি করছে দেখেন, এই দুইটা ক্যান্ডেল যদি দেখেন, এই দুইটা ক্যান্ডেল দেখে একটা জিনিস মনে হয় যে হ্যাঁ, এখান থেকে যত নিচের দিকে যতটুকু সম্ভব হয় শক্তি নিয়ে দেন হচ্ছে উপরের দিকে উঠতেছে। এটা কিন্তু বলে একটা বুলিশ সিমটম। ঠিক আছে, সো এই যদি এই যেটা হইতাছে এইটাই হয় মার্কেটের ভিতরে, তাহলে মনে করেন যে একটা হাই পসিবিলিটি আছে মার্কেটটা এখান থেকে ট্যাপ করে আবার চলে যাওয়ার। শুধু এইখান থেকেই না, আরেকটা যে সিমটম রেডি করছিল এইখানে একটা বাইং মুভ, সেইটারে কিন্তু মার্কেট অলরেডি এখানে আরেকবার এসে ট্যাপ করে গেছে। আমি একটু আগে বলছিলাম না যে এই জায়গায় একটা বাইংয়ের মুভের মতো একটা জায়গা আছে, দেখেন অলরেডি ওটা ট্যাপ করে গেছে। সো তাইলে ওই হিসাবে যদি মার্কেট এখন এই মুভটা করে, তাহলে মার্কেট আবার করতে পুলব্যাক নিব, এই লেভেল থেকে পুলব্যাক নিব আবার মার্কেটটা। ঠিক আছে, এই লেভেলটা বলতে কি পুরোটা হচ্ছে একটা লেভেল। এবার আমি একটু কাজ করি, এই লেভেলটার একটু 5 মিনিটের ভিতরে যায়, সরি 15 মিনিটে যায় দেখি। 15 মিনিট, ওকে 15 মিনিট একটা জায়গা পাইছি, সেটা হচ্ছে এইটা। বাট এই জায়গাটাতে যদি ড্র করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি এইভাবে ড্র করা লাগবে, এই লিকুইডিটি সহ। ঠিক আছে, এটা আমি ইউলো কালার করে দিই। এই হইতেছে আপাতত সিন মার্কেটের ভিতরে। সো 30 মিনিটের ভিতরে আমি বলতেছি আবারও, যদি 30 মিনিটের ভিতরে এই ক্যান্ডেলটা 30 মিনিটের ভিতরে এই ক্যান্ডেলটা স্ট্রংলি ক্লোজ দেয়, তাহলে মনে করবেন যে এই জায়গায় একটা ট্রেড নেওয়া পসিবল। কারণ মার্কেট অ্যাট এ টাইম মাল্টিপল ডিরেকশনে মুভ করে। সো যেহেতু অ্যাট এ টাইম মাল্টিপল ডিরেকশনে মুভ করে, মাল্টিপল ডিরেকশন সম্পর্কে প্ল্যানিং করে রাখতে হইব। আর আমার অ্যানালাইসিস কি বলে, আমি উইকলি অ্যানালাইসিসের মধ্যে বলছিলাম এই জায়গায় ট্যাপ করার কথা, এটা ফ্রেশ আছে, তাহলে এই ফ্রেশ টার্গেট, এর বেশি টার্গেট নেওয়া দরকার নেই। কারণ মার্কেট হায়ার টাইম ফ্রেম থেকে আমার দেয়া ছিল যে হিউজ সেলিংয়ে আছে, বাট এটা আবার তাছাড়া গতকালকের থেকে মার্কেটটা যখন এখান থেকে ঘুরছে, এই ঘোরার পরে 4 ঘন্টার টাইম ফ্রেমে যখন এই পুরাটা ট্রেন্ডে স্ট্রংলি ভাঙছে, তারপরে মার্কেট একটা পুল ব্যাক নেওয়ার কথা ছিল, ভালো একটা পুল ব্যাক নেওয়ার কথা ছিল। এটা কিন্তু একটা ক্যান্ডেলের ভিতরেই, দ্যাটস ওয়াই বোঝা যায় নাই। ঠিক আছে, বাট পরের ক্যান্ডেলে আইসা কী করা দরকার ছিল, আরেকবার এই জায়গায় বা একটু দেরিতে আইসা এখানে ট্যাপ করে তারপরে বাইং প্রেশারটা পাওয়ার কথা ছিল। সো এই জায়গায় এসে আর চান্স দেয় নাই, যার কারণে এই ট্রেডটাও নিতে পারি নাই। আর এইখানে যদি এই দিকে যাওয়ার সাথে সাথে এইখানে টাচ করতো, তাহলে আবার একটা বাইং প্রেশার ছিল, এটার ট্রেডটা নেওয়া যেত। সো এই ট্রেডটাও নিতে পারি নাই, এই ট্রেডটাও নিতে পারি নাই, কারণ কি মার্কেট টাইম দেয় নাই আইসা। সবসময় যে মার্কেট টাইম দেবে এটা কোনো কথা না। ঠিক আছে, সো যেহেতু এখন এইগুলো কিন্তু ফ্রেশ লেভেল আছে, এখানে আসলে বাইং প্রেশার আসবো। সো দ্যাটস এইগুলো রাইখা দিছি পিএনএলগুলো, দেখা যাক। তো এখন এই সিচুয়েশন আমি বললাম যে আসলে এই সিচুয়েশন অনুযায়ী আমার প্ল্যানিংটা কী চলতেছে আপাতত। দেখি এখন মার্কেটটা কি করে। তবে এখন এই যে বর্তমানে যে জায়গায় আছে, অনেকে এখানে একটা রিস্ক নিব, আমি এইটা আপাতত একটু ডিলিট করে রাখি। ঠিক আছে, এই যে জায়গাটা আছে এই জায়গায় অনেকে অলরেডি রিস্ক নিছে, বা স্মার্ট মানি বুঝে ওরা কিন্তু অলরেডি এখানে ট্রেড করতেছে সেলিং ডিরেকশনের জন্য। আর এটা ভ্যালিড ইনভ্যালিড কিছু না, কারণ কি আমি যেটা বললাম, এই যে এই লেভেলটার ভিতরে প্রাইস অফ কন্ট্রোল আছে দেখেন। ওকে, এই জায়গার প্রাইস অফ কন্ট্রোলটা একটু ডিফারেন্ট ওয়েতে আছে। সেটা কি, মার্কেটটা যে এতটুকু এই জায়গাতে এই জায়গা পর্যন্ত গ্যাপ আপ ওপেনিং দিছে, পরে যে মার্কেটটা এই সব লেভেল, এই লেভেলটারে এই লেভেলটারে এই লেভেলটারে সবগুলো লেভেল ব্রেক করছে। সো একটা লেভেল হচ্ছে এখানে সুপার ফ্রেশ আছে, সেটা হচ্ছে এই লেভেলটা। সো ওই ফ্রেশ লেভেলের হিসাবে এই জায়গার থেকে সবাই অন ট্রেড নিব, কারণ এইখান থেকেই মার্কেটটা পুরো ইম্প্যাক্টটা পাইছিল। যেই ইম্প্যাক্ট দিয়ে মার্কেট কি করছে, ফার্স্ট সুইং, ঠিক আছে ফার্স্ট সুইং, এটারও আর একটা সুইং ধরে অনেকে, সেকেন্ড সুইং যেহেতু লিকুইডিটি নিতেছে, থার্ড সুইং। ঠিক আছে, এই যে সবগুলো যত সুইং আছে, এই যে ফার্স্ট সুইংটা হচ্ছে এইখানে খাইছে, এই যে এইখানে খাইছে,
তারপরে সুইংটা এইখানে খাইছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আরও নিচের দিকে গেছে, এখানে সুইং খাইতে পারেন, এখানে সুইপ করছে মানে ইকুয়াল বটম তৈরি করছে, বাট পরে গিয়া এই পুরাটার আবার খাইয়া দিছে। যতগুলা সুইং ছিল সব খাইছে কই থেকে, এই একটা মুভ থেকে। সো এই মুভের ভিতরে সবচেয়ে স্ট্রংগেস্ট এরিয়া কেটা দেখাইতেছি এখনই। তারপরে মার্কেট কি করছে, এই যে এই লেভেলটা একটা যে নামছে, এই যে নামছে, এই লেভেলটা ফ্রেশ রাখছিল, ঠিক আছে। আর তার আগে এই লেভেলটা ফ্রেশ ছিল, ইকুয়াল বটম বানাইছিল, দ্যাটস ওয়াই এতটুকু পর্যন্ত আসছিল মার্কেট, প্যারা নাই। সো আমি যে ইন্ডিকেশন দেখতেছি এইখানে যারা ট্রেডটা নিছে এখন, এটা একটা হাই প্রবাবিলিটি ট্রেড, এটা একটা ভ্যালিড ট্রেড, ঠিক আছে। এই যে এই জায়গায় এখন মার্কেট ট্যাপ করছে, এই ফ্রেশ লেভেলটা আসছে। সো এখন আমি মনে করি যে মার্কেটটা এদিকে আসবো, ইভেন আমিও নিজেও একটা ট্রেড নিমো যদি সেকেন্ড কি করে। আমি ট্রেডটা কখন নিমো, আমি অনেক লেটে ট্রেড নিমো। কখন নিমো ট্রেডটা আমি, যদি আমি দেখি যে এইখানে যে সুইংটা তৈরি হয়েছে 15 মিনিটের টাইম ফ্রেমে না, আমি এই যে দেখেন, আমি যদি দেখি যে এইখানে দেখেন সুইংটা এই জায়গায় হাই, এটা হচ্ছে একদম লো, তাই না। এই তো আরেকটা হাই তৈরি করছে। এখন যদি খালি এই লোটারে ভাঙে, তারপর থেকে যে পুল ব্যাকগুলো নিব, আমি ওই পুল ব্যাকগুলো ক্যাপচার করবো। তাহলে কি হইতেছে, আমি সেফ ট্রেড করতেছি। যদি মার্কেট আমার স্টপ লস দেয়ও, ওইটার পসিবিলিটি অনেক কম থাকবো, যদিও আমি টেক প্রফিটটা একটু কম নিব, কারণ সেফলি ট্রেড করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি জাস্ট প্রফিটে থাকতে হইব, জাস্ট প্রফিটেবল থাকবেন, তাইলে হইছে। কতটুকু ক্যাপচার করতেছেন সেটা ম্যাটার করে না। ভালো জায়গায় পাইলে ভালো ক্যাপচার করবেন। আজকের মার্কেটের অবস্থাতে কতটুকু খারাপ, যারা উইকলি অ্যানালাইসিস দেখছিলেন, অ্যানালাইসিস দেখে কিন্তু ভালো একটা মুভ দেখছেন, বাট এখন মার্কেটটা এমন হইব কেউ কল্পনাও করে না, আমি নিজেও কল্পনা করিনি। আর মার্কেট আনএক্সপেক্টেড শেষ, কিছু করার নেই। মাল্টিপল ডিরেকশনে মার্কেট মুভ করব, ঠিক আছে। সো আমার কনফার্মেশন ফুললি শুরু হইব কখন থেকে, যখন এই সুইংটারে ব্রেক করব। এক কথায় জয় বাংলা, লুঙ্গি সামলা। সো ওয়েট করি। আর 30 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি হিসাব করি, দেখেন 30 মিনিটের টাইম ফ্রেমেও এই ক্যান্ডেলটা পুরাপুরি সুইপ করে আসতেছে, আর আছে 11 মিনিট পুরাপুরি সুইপ করে আসতেছে। সো এইটা আমার জন্য একটা চরম লেভেলের কনফার্মেশন হইব যে আমি যেটা ভাবতেছিলাম এইখানে, এই যে ব্রেকআউট ট্রেকআউট সব দেখাইছে মার্কেটটা, সেটা ভ্যালিড হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো ওয়েট করি আমরা, জাস্ট ধৈর্য ধরতেও মার্কেটে কাজ করতে গেলে। যদি মার্কেটটা মোটামুটি আমার এই 30 মিনিটের টাইম ফ্রেমে, হ্যাঁ, এই যে আমি একটা স্টেক এরিয়া ড্র করছিলাম এখানে, এটার উপরে ক্লোজিংটা রাখতো, তাহলে এখন বর্তমানে যে জায়গায় মার্কেটটা আছে, এই জায়গার থেকে আমি ইজিলি বাইং এর ট্রেড করতাম। বাট আমার যেহেতু আগে ভাগে মার্কেটটা এই জায়গায় কনফার্মেশন দিয়ে রাখছে, ঠিক আছে। সো ওই হিসাবে মার্কেটটা কি করছে, ফ্রেশ লেভেল ট্যাপ করার জন্য গেছে, ইভেন ফ্রেশ লেভেল ট্যাপ করছে আমার হিসাব মতে। ওকে, এখন যেহেতু ফ্রেশ লেভেল ট্যাপ করছে, এইবার যদি মার্কেটটা জাস্ট এতক্ষণ দেখেন উপরের দিকে ব্রেকআউট দিছে না, এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো সেকেন্ড টাইম পর্যন্ত মার্কেট মানুষের ম্যানিপুলেট করে, ওই ম্যানিপুলেশন মানুষ বুঝে না। সো এখন এই লেভেলটা যদি জাস্ট ব্রেক করে মার্কেট, তারপর থেকে এই লেভেল থেকেও ট্রেড নিতে পারবো চাইলে, ঠিক আছে। অথবা চাইলে এইখানে যে গ্যাপ লেভেল আছে, এই গ্যাপ লেভেল থেকে বাকি যে লেভেলটা আছে ওই জায়গা পর্যন্ত মার্কেট আসলে সেফ এন্ট্রি, সবচাইতে সেফ এন্ট্রি যদি আসে, ঠিক আছে। এখন জাস্ট আমি ওয়েট করবো। আমি একটা রিস্ক নিম কখন, বুঝছেন তো, এইখানে অনেক মানুষই রিস্ক নিছে, যারা রিস্ক নিছে ভ্যালিড রিস্ক, মার্কেটটা পুরোপুরি আসতেছে, বাট ফুল ডিরেকশনাল কনফার্মেশন হওয়ার পরে ট্রেড নেওয়াটা আর একটু বুদ্ধিমানের কাজ। সো আমি চাইতেছি এখন এই ক্যান্ডেলটাও আরও নিচের দিকে আসুক। আর এমন না যে এইখানে যে লেভেলটা আছে মার্কেট ওরে ট্যাপ করে নাই, মার্কেট ওরে অলরেডি ট্যাপ কইরা গেছে। আমি একটু যদি একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করি, তাহলে দেখতে পারবেন ক্লিয়ারলি। যেমন এই জায়গায় এই যে রেক্ট্যাঙ্গেল একটা ড্র করলাম, ঠিক আছে, এই যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করলাম। ওকে, এই যে টান দিলাম, দেখেন তো ট্যাপ করছে কি না, ট্যাপ করছে না। সো এই যে গ্রিন ক্যান্ডেলটা ট্যাপ করে গেছে। সো এটা এমন না যে ফ্রেশ লেভেল, এটা আনফ্রেশ লেভেল। সো একটা আনফ্রেশ লেভেল থাকা সত্ত্বেও কেন তুমি ভাই এই আনফ্রেশ লেভেলে এসে ট্যাপ করবা, এটা কোনো মিনিং হয় না। দ্যাটস ওয়াই এখনই হচ্ছে পারফেক্ট টাইম আমার লেগা। যদি খালি এই ক্যান্ডেলটা উপরে গেলে সমস্যা, আমি মনে করি এই ক্যান্ডেলটা উপরে গেলে সমস্যা, এই ক্যান্ডেলটা আমি চাই যে নিচে আসুক। যদি এখনই নিচে আসে, তাহলে আরেকবার একটা হাই পসিবিলিটি আছে আমার এই লেভেলে বা এই লেভেলে আইসা ট্যাপ করলে পারে, মানে করতে পারে। তারপরে হচ্ছে আমার ট্রেড একটা সেই ট্রেড পাইতে চাইতেছি আমি, যেটা আমি চাইতেছি, আমার মন মতো চাইতেছি। সো সবসময় মন মতো ট্রেড পাওয়া যায় না, রিস্কি মার্কেটে কাজ করতে গেলে রিস্ক নিতেই হইব।
দেখেন এইখানে যারা ট্রেডটা নিছে ওরা কিন্তু অ্যারাউন্ড 50 থেকে 60 পিপসের মতো, ধরেন যে 50 পিপসের মতো রিস্ক নিচের দিকে বানাইতে পারছে। আমি রিস্ক নেই নাই, আমি বানাইতে পারি নাই। আমি মনে করি মার্কেটে সারা দিনে একটা দুইটা রিস্ক নিলেও সেটা বুঝা শুনা নিলে নিজের একটা মনের থেকে যে একটা তৃপ্তি থাকে যে আমি বুঝা শুনা নিছি, আমার লস হোক সমস্যা নাই। সো ওইটা হইতেছে ঠান্ডা মাথার ট্রেড, আর ওই ঠান্ডা মাথার ট্রেডটা করা উচিত সবার, ঠিক আছে? সো রিস্ক নিতে হইব। তো আমি মনে করি যে এই ক্যান্ডেলটা যদি রেড হইতো তাহলে আমার লাগে বেশি ভালো হইতো, ঠিক আছে? তারপর থেকে আমার রিস্কের নেওয়ার মতো এরিয়া করতে শুরু হইতো। এই যে যেই হলুদ এরিয়াটা ড্র করছি এটা হচ্ছে ফার্স্ট এরিয়া, আর এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে আমার লাস্ট এরিয়া। এরটুকের ভিতরে মার্কেট ট্যাপ করে আবার পুরোপুরি চলে আসবো, ঠিক আছে? দেখি আমরা অ্যানালাইসিস কি ঠিকঠাক করতেছি নাকি মার্কেট উল্টাপাল্টা চলতেছে। এটার একটু আমি একটা কাজ করি, এটার আপাতত যেহেতু মার্কেটটা সেমভাবে কাজ করতেছে আমি যেমন চাইতেছি, এটার একটু এদিকে রাখি। অথবা যদি অ্যাগ্রেসিভলি আসে, এই জায়গায় যে পিএনএলটা ড্র করছি না, এই যে এটার মতো কাজ করব। এই জায়গায় যে পাথ টুলটা আমি ড্র করছি, যদি মনে করেন যে অ্যাগ্রেসিভলি নামলো, অ্যাগ্রেসিভলি এটারও ব্রেক করে দিল, তখন কি করব? এইটার মতো কাজ করব। তখন কি করব? মার্কেটটা এইটা লাস্ট ফেলিং লেভেল না, মার্কেটটা মোটামুটি আইসা ওরে ট্যাপ করে পরে নিচের দিকে মুভ। তো আশা করি বুঝতে পারছেন। সো ওয়েট করি, আমরা জাস্ট আরেকটু ওয়েট করতে পারি কি। আর আমার নজরে একটা বিষয় বলে রাখি, আমার নজরে কিন্তু লেভেল 8 আনা, ঠিক আছে? লেভেল 8 আনা, লেভেল 8 হইলে অলরেডি আমি লাফালাফি শুরু করতাম। আমার নজরে লেভেল হচ্ছে এইটা। যদিও এইখানে যাওয়ার আগে এই ক্যান্ডেলের লিকুইডিটি খাইয়া তারপরে গেছে, ঠিক আছে? অনেক মানুষের নজরে এইটা একটা লেভেল হয়। হ্যাঁ, এই লেভেলটা কখন হইতো বিবেচনা করতাম, যদি মার্কেটটা এই ক্যান্ডেলটাও উপরের দিকে ক্লোজ দিত, তখন আমি জাস্ট এই ক্যান্ডেলটার উপরে ডিপেন্ড করে যেহেতু লিকুইডিটি নিচে আমি দুইটা শর্ট ড্র করছি না, তখন আমি এইভাবে হিসাব করতাম। বাট এই ক্যান্ডেলটা আইসা পুরোপুরি নিচের দিকে আয়া পড়ছে। আমার 30 মিনিটের ক্যান্ডেল কী হয়েছে জানেন? 30 মিনিটের ক্যান্ডেল এরকম হয়েছে। আমি একটা কাজ করি, 30 মিনিটে গিয়েই দেখাই, অনেকে বিশ্বাস করতো না। এই যে 30 মিনিটের ক্যান্ডেলটা দেখেন, যেমন বলছি 30 মিনিটের ক্যান্ডেলটা কি ওরকম হয়েছে? পুরা জোনের ভিতর আইসা হয়েছে না, ক্লোজ হয়েছে না? ওকে, মানে আমি যা চাইতেছিলাম মোটামুটি অলরেডি তা হয়ে গেছে, ঠিক আছে? আর একদিকে কি আমার আরেক ধরনের, মানে সরি এটা না, এটা আরেক ধরনের ইন্ডিকেশন মার্কেট আমার দিছে, যে সেটা হইতেছে দেখ বাবা অলরেডি একটা ইকুয়াল টপ বানাইছি, লেভেল থেকেও বের হই নাই, মোটামুটি ধরে কনফার্মেশন দিয়ে দিলাম, যেহেতু আগের থেকে মার্কেট ব্রেকিং করছে, এই লেভেলটা ফ্রেশ ছিল, পুরোপুরি লেভেল খাইছে মার্কেট। এইবার একটা পসিবিলিটি আছে মার্কেট ডিরেক্টলি এখানে শিফট হয়ে যাওয়ার, আর মার্কেট ওই পসিবিলিটিটাই তৈরি করছে, ঠিক আছে? যদিও এখানে একটা বাইং প্রেশার আছে, ওইটার কিন্তু অলরেডি মার্কেট ট্যাপ করছে। আমার জাস্ট লাস্ট কনফার্মেশন দরকার, 15 মিনিটের যে স্ট্রাকচারটা আছে সেটারে ব্রেক করা, তারপরে উঠবো, মানে আমি সেলিংয়ের জন্য ট্রেড নেবো। আর এই লেভেলটা করতে শুরু হয়েছে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে? সো জাস্ট 15 মিনিটের যে এই লেভেলটা, এই হরিজন্টালের নিচে ক্লোজ হওয়া দরকার আমার হিসাব মতে। আর আছে 8 মিনিট, দেখি কি করে। তারপরে ট্রেড কীভাবে হইব সেটা দেখাইতেছি। তারপরে ট্রেড হইব হচ্ছে এইভাবে, এই জায়গার থেকে এই লেভেলটা, ঠিক আছে? এই পুরোটা লেভেলে আসলেই ট্রেড হইব, আর এইটারে ডিলিট করে দিব তখন, ঠিক আছে? আর এই পুরো লেভেলের ভিতরে কিন্তু এই জায়গাটাও চলে আসে। আচ্ছা, আপাতত আমি ডিলিট করি, ঠিক আছে? এখানে হাই প্রবাবিলিটি স্ট্রং কোনো এরিয়া আছে কিনা সেটা একটু খোঁজার ট্রাই করি আমি। এইটা আর একটা হচ্ছে এইটা, এই দুইটা আছে রেজিস্ট্যান্স আপাতত আমার দেখা মতে নর্মাল প্রাইস অ্যাকশনে। ওকে, সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে এইটা। ওকে, সবচেয়ে স্ট্রংগেস্ট এইটা আছে। সো এইখানে ট্রেডটা যেভাবে নেওয়া উচিত সেটা হইতাছে যে এই জায়গায় একজ্যাক্ট এই দিকে মার্কেট আসার সাথে সাথে, এই হরিজন্টালের একটু নিচে মার্কেট আসার সাথে সাথে ট্রেড, ঠিক আছে? এই হাই পর্যন্ত স্টপ লস, আর টেক প্রফিটটা হিউজ বড়, টেক প্রফিটটা একদম আমার আমার মতে একটু হওয়া উচিত, কারণ এই জায়গায় হচ্ছে মেনলি লেভেলটা বলতে কোন জায়গায় ও সেখানে লিকুইডিটি খাইছে, বাট এই জায়গা পর্যন্ত রাখার হইতেছে ভ্যালিড কি এই ক্যান্ডেলটা পুরো লিকুইডিটি খাই আইছে, ট্যাপ করে আইছে, দেখেন জায়গাটা একটু দেখেন, পুরোপুরি ট্যাপ করে আইছে। বাট এইদিকে আসতেও পারে, অ্যাগ্রেসিভ মার্কেট হলে আমার এই লেভেলে মার্কেট আসবো, আর অ্যাগ্রেসিভ না হইলে এই জায়গায় মার্কেটটা আসবো আমি মনে করি, দ্যাটস ওয়াই বললাম আর কি। সো এতটুকু বড় টেক প্রফিট হইব যদি মার্কেটটা আসে অ্যারাউন্ড 230 পিপ সামথিং, আমি যে চিন্তা ভাবনা করতেছি। এখন আমি জাস্ট দোয়া করি যে মার্কেটটা যতটুকুই নামক নাকে, যে আমি নামক নাকে
একটু এত অ্যাগ্রেসিভ না নেমা মোটামুটি একটু পর্যন্ত নামক তাইলেই চলবো, জাস্ট এই লেভেলটারে হরিজন্টালটা ব্রেক করো স্ট্রংলি, তাইলে হয়েছে। এই যে এখন যতটুকু ব্রেক করছে না, এটা হচ্ছে স্ট্রং ব্রেক, ঠিক আছে। সো ঠান্ডা মাথায় ট্রেড নিতে হইব। এই স্ট্রং ব্রেক যদি কইরা ফেলায়, তারপরে আমার ট্রেড ওভার যেটা দেখাইলাম, এই যে এখান থেকে যেটা হয়েছে যারা নিছে তারা এটা ভ্যালিড ট্রেড নিছে, স্ট্রং ভ্যালিড ট্রেড নিছে, ওকে। এটা ইনভ্যালিড ট্রেড মোটেও না, দ্যাটস আমি বলছি এখানে একটা ফ্রেশ লেভেল আছে। আর এখানে ব্রেকআউট করলে পরে কী চিন্তা ভাবনা করতাম এটা। সো বুঝেন তো এইখানে যখন ট্রেডটা আসছে, স্মার্ট মানিরা কতটুকু রিস্কে ট্রেড করে বুঝেন। এইখানে যখন মার্কেটটা আসছে তখন এর প্রবাবিলিটি কী ছিল, পরের 15 মিনিট ক্যান্ডেল যদি এটা ব্রেক করে দেয় বা এটার আশেপাশে থাকে, তাইলে কী হইব, মার্কেটটা আবার এখানে ট্যাপ করে উপরের ডিরেকশনে যাইব। বাট ওরা রিস্কটা কখন নিছে, যখন একেবারে হিউজ বায়ার মার্কেটের মধ্যে হিউজ বাইং প্রেশার, তখন ট্রেড দিছে। মানে যখন সবাই এখানে বাই করতেছে তখন ওরা এখানে সেলের এন্ট্রি নিছে, এখানে অনেক মানুষ আছে সেলের এন্ট্রি নিছে। এটাই হইতেছে ওরা স্মার্ট মানি। ওর স্মার্ট মানিরা যখন ট্রেড নেয় তখন মার্কেটের ভিতরে প্রচুর রিস্কে কাজ করে, বাট ওদের স্টপ লসটা অনেক ছোটো থাকে আর টেক প্রফিটটা অনেক বড় থাকে। আমি জানি অনেক মানুষ এখানে এখানে ট্রেড নিছে সেলের লেগা, টেক প্রফিট কতটুকু নিছে জানেন, এই যে একদমই হরিজন্টালি এসে ট্যাপ করবো, ওদের টেক প্রফিট হিট করবো। সো কত পিপসের টেক প্রফিট হয় দেখেন তো। আমি জাস্ট এইটারে যদি টান দিয়ে আনি, এই যে এইটারে যদি টান দিয়ে আনি, দেখেন অ্যারাউন্ড 83 পিপসের টেক প্রফিট নিছে, 1:3.448, মোর দেন এনাফ। আর ওদের স্টপ লসও ছোটো ছিল জানেন, এই স্টপ লস হচ্ছে কি এই এটুক স্টপ লস ছিল। সো 20 পিপসের স্টপ লস দিয়া, ঠিক আছে, 20 পিপসের মতো স্টপ লস দিয়া 80 পিপসের টেক প্রফিট নিছে জাস্ট 15 থেকে 30 মিনিটের ভিতরে। 15 মিনিট না, এই ক্যান্ডেলটা মোটামুটি তখন ছিল ধরেন যে 30 মিনিটের ভিতরে, 30 মিনিটের ভিতরে 80 পিপসের টেক প্রফিট ক্যাপচার করছে। রিস্ক না নিলে মার্কেটে টাকা বাড়ানো যাইবো না, এটা বাস্তব কথা, ঠিক আছে। অনেকের এই বিষয়গুলো আজব লাগতে পারে, বাট এটাই সত্যি কথা ভাই। আপনি ট্রেডিং করতে আসছেন, আপনার এখানে ডিসিশন নিতে হইব। আপনার ডিসিশন আপনার সাইকোলজির উপর আপনার টাকা হইব, আপনার রিস্কের উপরে আপনার টাকা হইব। সো ওই রিস্কটা কি ভ্যালিডভাবে নিতে আসেন না ইনভ্যালিডভাবে নিতে আসেন, সেইটা ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি যদি 10টা ট্রেডও স্টপ লস খান, বাট আপনি যদি আপনার রুলসে থাকেন, আপনার লার্নিংয়ের যে নলেজ বানাইছেন ওই নলেজের উপরে থাকেন, আপনার কনফিডেন্স থাকে যে হ্যাঁ এটা ভ্যালিড, তাহলে আপনি 10টা স্টপ লস খাইলেও সেটা কোনো লস নাই। আমি মনে করি সেটা থেকে আপনার অর্জন হইতেছে, জ্ঞান অর্জন হইতেছে, সাইকোলজি এক্সপিরিয়েন্স অর্জন হইতেছে। সো ওইগুলাই কোনো লস নাই। স্টপ লস তো আমারও কত হিট করে, তো কী হয়েছে, বাট যখন টেক প্রফিটগুলো হিট করে, যখন মনে করেন যে বড় সড়ো কোনো একটা ডাইরেকশন ধরি, যেমন এইটা একটা ভালো ডাইরেকশন 200 পিপসের, সো এইখানে আসার পরে একবার ট্রেড নিমো, আমি দেখাইতাছি। ধরেন যে মার্কেট এখান থেকে ব্রেক করলো, হ্যাঁ, এখানে আসার পরে এইখানে একবার ট্রেড নিলাম, ধরেন যে এক্সাম্পল হিসাবে বললাম, এখানে একটা ট্রেড নিলাম, আবার এই লেভেলটা ব্রেক করছে, পরে যখন মার্কেটে নিয়ে বাইসেন্স পুল ব্যাক করে আরেকটা টাইম দিব, ওইখানে আরেকটা ট্রেড নিলাম। সো এইটার থেকে যদি ক্যাপচার করি 200 পিপস, এটার থেকে তো অ্যাটলিস্ট 100 পিপস ক্যাপচার করতে পারবো, তাহলে দুইটা ইকুয়াল টু করে কত হইলো, 300 পিপসের টেক প্রফিট একটা ট্রেডে। সো এই ট্রেডের টাকা দিয়া এই ট্রেডের রিস্ক নিয়ে নিব আমি, সমস্যা কি। তো এইটা হইতেছে কি, যখন আপনার ভালো মানে স্টপ লস খাইতে খাইতেও একটা ডিরেকশন ভালো করে ধরে লাইতে পারবেন জায়গা মতো জায়গার থেকে, যেমন এই জায়গার থেকে যারা ট্রেডটা নিছে ওরা একদম জায়গার থেকে মনে করেন যে এন্ট্রিটা নিতে পারছে। বাট এটার একটা রিস্কিও ছিল, বাট এখন অনেকে হোল্ড করবো না, এটা আমি জানি। ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় হচ্ছে কি এটা ক্লোজ করে ফেলাইব, যেহেতু মার্কেট একটা বুলিশ সিচুয়েশন আছে। মানে একবারে ধরেন যে 90% মানুষ এখানে ট্রেডটা যে অলরেডি এটা ক্লোজ করে দিছে গিয়া দেন গা, ঠিক আছে, আমি বললাম। বাট আমার মতো লোক হইলে আমি কি করতাম, এই ট্রেডটারে ক্লোজ করতাম না, বরং একটু কী করতাম, এই যে হাই তৈরি করছে না, এই হাইয়ের একটু উপরেই না, মানে ধরেন যে 4 থেকে 5 পিপসের মতো স্টপ লস দিয়ে রাখতাম। স্টপ লস যদি হিটও করস 4 থেকে 5 পিপ হিট কর, কোনো সমস্যা নাই। বাট আমি জানি যদি এটা হোল্ড করি আমার 200 পিপসের মতো ওয়েট করতেছে, তাহলে 200 পিপসই না, এই ট্রেডে তো 200 পিপস আসেই, পরে যখন একটা পুল ব্যাক দিব আমার ওই পুল ব্যাক থেকে মিনিমাম 100 পিপস আমি ক্যাপচার করবো। তো টোটাল আমার 300 থেকে 350 পিপসের মতো ক্যাপচার হয়েই যাবে এই ট্রেড থেকে। সো এইগুলো হইতেছে কি আমার ব্যক্তিগত সাইকোলজি, ব্যক্তিগত স্টাইল, এই কারণে বলতেছি ভাবে। আর 2 মিনিট আছে, সো এই 2 মিনিটের উপরে ডিপেন্ড করতেছে মার্কেট কী করবো। এখানে বেশি একটা ভালো সিচুয়েশনে যে উঠতেছে মার্কেটটা, এটা আমি খুশি হইলাম না, ঠিক আছে, এই সিচুয়েশনটা আমি খুশি হইলাম না। এই ম্যানিপুলেশন জোনের ভিতরে আসলে মার্কেটগুলো এরকম করে। বাট আরেক দিকে যদি একটু বিবেচনা করেন, একটা জিনিস খেয়াল করেন, আরেক দিকে যদি একটু বিবেচনা করেন, 5 মিনিট টাইম ফ্রেমে গেলাম, ওকে, 5 মিনিটে যাওয়ার পরে কিন্তু অলরেডি আমার মার্কেট বইলা দিচ্ছে যে ভাই
এর আগে যাওয়ার সময় আমি পুরাপুরি এখানে কাজ করে গেছি, ঠিক আছে। এই পুরোটা ছিল একটা ক্যান্ডেল লেভেল, ওইটারে ট্যাপ করে গেছি। এই পুরোটা কিন্তু একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, ঠিক আছে। সো এখন আবার কি করছে, যেহেতু এই এই লেভেলটা ট্যাপ করা শেষ, আনফ্রেশ হয়ে গেছিলো, এখন তো এই লেভেলটারে মানে আসার কোনো দরকার নাই মার্কেটে, তাই না? এটা কি এখন একটা আনফ্রেশ না? আনফ্রেশ লেভেলটা আবার ব্রেক করে দিছে, তার মানে কি মার্কেটের এখন স্ট্রাকচারটা শিফট করা শুরু করছে। আর যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেমে নর্মালি মার্কেটটার আমি একটু আপনারা দেখাই, সেটা কি দেখবেন জানেন? দেখেন, এই জায়গার থেকে ধরেন যে মার্কেটের একটা স্ট্রাকচার শুরু হয়েছিল, ওকে। তাহলে এখানে কি হয়েছে, যদি 5 মিনিট ধরি, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ওকে। চেঞ্জ অফ ক্যারেক্টার পরে মার্কেট পুল ব্যাক নিছে, একদম এই জায়গার থেকে পুল ব্যাক নিয়ে মার্কেট কী করছে, এটা কিন্তু ম্যানিপুলেশন, ব্রেকআউট। সো যদি ব্রেকআউটই করে থাকোস, তাহলে আবার কেন ওর নিচে ওরে ব্রেকআউট দিবি? তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার শিফট করছে মার্কেট, ঠিক আছে। সো এখন মার্কেট কী করতে পারে, এই লেভেলের দিকে যেতে পারে, বা এই উপরে আইসা পুরাপুরি নিজের দিকে শিফট করে নিতে পারে। এরকম এরকম একটা পসিবিলিটি আছে, তাই না? সো এখন আমি আমার রিস্ক নেওয়ার মতো সময় আয়া পড়ছে, মানে আমি যে রিস্ক নিব ওই রিস্ক নেওয়ার মতো সময় আয়া পড়ছে আমার নজরে এখন। সো এই জন্য কী করতে হবে, আমার এখানে করণীয় হচ্ছে এতটুকু হচ্ছে আমার এন্ট্রি, এইটা হচ্ছে আমার স্টপ লস, ঠিক আছে। এই জায়গায় যদি আমি রিস্ক নেই, ওই রিস্কের ভিতরে আমার কোনো প্রকারের নাই, সমস্যা নাই। বা এই সমস্যা বলতে কি, এই রিস্কের ভিতরে আমার কোনো প্রকারের মানে আফসোস নাই। একটু পর্যন্ত রাখলাম টেক প্রফিট 230 পিপস, ঠিক আছে। এই হইতেছে আমার টার্গেট আর ট্রেড। সো চলেন এবার দেখি, যত মানুষ এখানে ট্রেড করছে সবার ট্রেড করা শেষ, এবার আমগো ট্রেড শুরু। আর আমি ট্রেডিং পারি না ভাই, আমি আগে ভাই কয়ে দেই, বুঝছেন, আমি ট্রেডিং একটুও পারি না। সো দেখি কি হইতেছে মার্কেটের ভিতরে এবার। ওকে, মার্কেটে বাইং প্রেশারটা আসতেছে, 15 মিনিটে যাই। 15 মিনিট অনুযায়ী কিন্তু কাম করে মার্কেট। এখনও যে কথা বলতেছে যে 15 মিনিট অনুযায়ী স্ট্রাকচারটা যদি একটু দেখেন মার্কেটের ভিতরে, এইখান থেকেই মূলত স্ট্রাকচারটা স্টার্ট হয়েছে, তাই না? এই হইতেছে কি ওর স্ট্রাকচার। এখানে এসে ট্যাপ করছে, ইকুয়াল বটম বানাইছে, তার মানে 15 মিনিট বলতেছে যে মার্কেটটা বাইং ডিরেকশনে যাইব। 15 মিনিট অনুযায়ী কিন্তু এই কথা বলতেছে, বাট 5 মিনিটে আমার যে ইন্ডিকেশন দিছে সেই ইন্ডিকেশন অনুযায়ী এটা যেহেতু একটা ম্যানিপুলেশন এরিয়ার ভিতরে এখনও আছে। সো আমি মনে করি যে এই জায়গায় যে ফার্স্ট টাইম বের হয়েছে, এটা হচ্ছে ওর একটা কাহিনী হচ্ছে এখানে ফ্রেশ লেভেল কমপ্লিট করছে, আনফ্রেশ করছে। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে মানুষটা কী করছে, ম্যানিপুলেশন করছে। যদি এটা 30 মিনিটে কমপ্লিট করতো, মানে এই ক্যান্ডেলটা 30 মিনিট লাগায় এখানে কমপ্লিট করতো, উপরের দিকে সাস্টেইন করতো, তাহলে আমি এই লেভেলটার উপরে বিশ্বাস করতাম। কিন্তু এখন আমি এই ব্রেকআউটটার উপরে বিশ্বাস করি না, ঠিক আছে। আর ওরও আগে সবচাইতে ফার্স্ট আমার এইখানে আগে ভাগে দেখা রাখছে মার্কেট এখানে ব্রেকআউট করছে। আমি যদি সেটা আপনারে অ্যারাউন্ড ধরেন যে 30 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে দেখাই, ব্রেক করছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলে পুরোপুরি দেখা যাবে না মনে হয়, 1 ঘন্টা টাইম ফ্রেমে লেভেল নেই, বাট 30 মিনিটে গেলে মোটামুটি বলে যে হ্যাঁ আগের থেকেই ব্রেকআউট করে রাখছে। এখন মার্কেট এখানে ম্যানিপুলেশন করতেছে, আর 30 মিনিট অনুযায়ী ব্রেক করতে পারেও না এই লেভেলে। সো বুঝতেই পারতেছেন এখানে মার্কেটে ম্যানিপুলেশনটা কীভাবে করতেছে। আর 30 মিনিট টাইম ফ্রেমে আরেকটা কনফার্মেশন আমার আগেই দিয়ে রাখছে, সেটা হচ্ছে আমি অলরেডি নিচের দিকে শিফট হওয়া শুরু করছি। এবার মার্কেট আসবো, এমন আছে এখানে আরেকবার উইক দা ট্যাপ করে পরে মার্কেটটা নিচের দিকে, এমন আছে ট্যাপ নাও করতে পারে, বাট ট্যাপ করার কথা। হাই প্রবাবিলিটি এরিয়া তো, একটা স্ট্রং এরিয়া। সো দেখি কি করে মার্কেট। এখন মার্কেট ম্যানিপুলেশন করো, এখনও ম্যানিপুলেশনের ভিতরে আছে, বাট ওই ম্যানিপুলেশনের ফিল্টার করে আমার নজর থেকে আমি যতটুকু দেখছি ততটুকু রিস্ক নিতেছি। 200 পিপসের রিস্ক, 230 পিপসের টেক প্রফিট। সো বুঝতেই পারতেছেন আজকে দিনের লেগে মোর দেন এনাফ এই একটা টেক প্রফিটই। সো মার্কেটের যে অবস্থা, দেখি এবার কী করে মার্কেট। চলেন ওয়েট করি। ক্লিয়ারভাবে আমার মার্কেট বলতেছে এই জায়গায় যে ভাই এখানে যা হইতাছে সেটা হচ্ছে তোমার আগে এই লেভেলটা তোমার ব্রেক করা হয়ে গেছে গা। এখন যদি এই হাইগুলা এখনও ব্রেক করে, ইভেন এখনও যদি এই হাইগুলা ব্রেক করে আমি দেখি এনি বাই চান্স, তাহলে কিন্তু তাও আমার উপরের দিকে ট্রেড নিতে হইব, আমি নিতে বাধ্য। কারণ আমার যত ফ্রেশ লেভেল ছিল সব মার্কেট অলরেডি ট্যাপ করছে, তাহলে আমার সব ফ্রেশ লেভেল ট্যাপ করে কেন মার্কেট এখনও নামবো? যেই যুক্তিটা আমি এখানে দিছি যে ফ্রেশ লেভেল ট্যাপ করছে, তাহলে তুই কেন এখন এটার ব্রেক করবি 5 মিনিটে? ফ্রেশ তো করছিস অলরেডি। সেম সাইকোলজি এখানে কাজ করতেছে, ঠিক আছে। আর আমি মনে করি যে মার্কেটটা এখান থেকে আইসা নিচের দিকে ব্রেক করা উচিত আমার চিন্তা ভাবনা আর আমার সাইকোলজি অনুযায়ী। এই ফ্র্যাক্টাল লেভেলটা দেখছেন, এই ফ্র্যাক্টাল লেভেল অব্দি আসা উচিত আমি মনে করি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এইভাবে বলতাছি, এইভাবে অ্যানালাইসিস করতেছি। সো দেখি মার্কেট এখন কী করে, জাস্ট ওয়েট করার বিষয় হন।
তবে এই যে এই হাইটা দেখছেন, আমি একটা কাজ করি, এটা এখন সবগুলো ক্লিয়ার করি। এই যে একটা হরিজন্টাল ড্র করছি হাইয়ের, এই হরিজন্টালটা ঠিক আছে, এই রেড কালার হরিজন্টালটা যদি ব্রেক করে উপরের দিকে স্ট্রংলি ক্যান্ডেল দিয়া, তাহলে আমার টেস্ট ট্রাই করবো আমি যে আমার ট্রেডটা ক্লোজ করে দেওয়ার লেগা। কারণটা কি, আমি একটু এইগুলো ডিলিট করলে একটু কারণটা বুঝতে পারবেন এখন। এই যে কারণটা কি, কারণটা হচ্ছে এই জায়গায় দেখেন একটা ইকুয়াল টপ তৈরি করছে, ইকুয়াল টপ না, সো 30 মিনিটের টাইম ফ্রেমে। সো এখন যদি এই ইকুয়াল টপরে এই ক্যান্ডেলটা ব্রেক করে, এই ক্যান্ডেল কিন্তু ব্রেক করে নাই, তারপরের ক্যান্ডেলও যদি ব্রেক করে, আমি দেখি, যদি দেখি তারপরের ক্যান্ডেলও ব্রেক করছে, তাহলে কি হইব, এই লেভেলটারে ব্রেক করার পরে আবার এই লেভেলে ট্যাপ করলে আমি আরেকটা বাইং ট্রেড নিবো, আমার তো লস নাই। আমি আমার অ্যানালাইসিস উভয় ডিরেকশনে করতেছি, যেইটা মার্কেট ক্রিয়েট করব, যেইটারে মার্কেট ফলো করব, সেই অনুযায়ী আমি ট্রেড নিব। আর বর্তমানে আমার মনে হয়েছে যে মার্কেটের সব ম্যানিপুলেশন শেষ কইরা উপর থেকে ফ্রেশ লেভেল ট্যাপ করে আসছে। আমার চিন্তা ভাবনায় আমার মন মতো ট্রেডটা আমি দেখতাছি, দ্যাটস ওয়াই আমি এইখানে আমার পেন্ডিং অর্ডার ফালাইছি। ওকে, বুঝতে হবে এই বিষয়টা। কিন্তু আফসোসের বিষয় যে আমার এখনও মনে হয় পেন্ডিং অর্ডারটা ট্যাপ করে নাই। আমি একটু জুম করি তো, এইখানেও ট্যাপ করে নাই, আর আমার যে ট্রেড আছে আমি এখানে একটু দিই তো, না আমার এখানেও ট্যাপ করে নাই। সো কিচ্ছু করার নেই, আমার লেভেলে এখনও মার্কেট ট্যাপ করে নাই। সো এখনও মার্কেট ট্যাপ করে নাই, যদি ট্যাপ না করে মার্কেট এনি বাই চান্স নিচের দিকে আয়া পড়ে ভাই, এর সাথে আফসোসের বিষয় আমার লেগে আর কিছু হইব না। দেখেন আমার যেই হাই প্রবাবেল এরিয়া ছিল, আমার হাই প্রবাবেল এরিয়া কিন্তু এইটা, ঠিক আছে, এই যে এটা বলতে গেলে কি, এই যে এইটা হাই প্রবাবেল এরিয়া। সো এই হাই প্রবাবিলিটির এরিয়ার থেকেও আমি নিচের দিকে ট্রেডটা নিয়েছি, দেখেন অ্যারাউন্ড 1 থেকে 2 পিপসের মতো ডাউনে আছে ট্রেডটা। সো তাও যদি ট্রেডের ভিতরে ট্যাপ না করে, স্টপ লস হিট করুক, সমস্যা নেই, আমার অ্যানালাইসিস, আমি ভ্যালিড অ্যানালাইসিস করছি আর আমি এটার বিশ্বাস করি। সো এখন যদি তাও আমার ট্রেডের ভিতরে ট্যাপ না করে, তাহলে ওইটা এটা আমার জাস্ট কপালের দুঃখ আর কি, মানে কপাল মানে ভাগ্য, রিজিক মাইনা নিতে হইব। ওয়েট করি 15 মিনিটে যাই। আরে বাইরে সাড়ে সর্বনাশ হবে কখন জানেন, এই যে আমার লেভেলে ট্যাপ করে নাই, সাড়ে সর্বনাশ বলতে একটা শব্দ আছে না, এটা কখন হবে জানেন, এই যে 1 পিপসের লেগা আমার ট্রেডের ভিতরে ট্যাপ করে নাই। এখন যদি মার্কেট এই লেভেল ব্রেক করে এমনি নেওয়া শুরু করে, তাহলে এই দুঃখটা আমি কারে দেখামো। এই দেখছেন মার্কেটের মুভ দেখছেন কেমনটা লাগে, আমি আমার দুঃখ কারে দেখামো এই দুঃখটা আমি কারে দেখাইতাম। আহা, মাঝে মাঝে মনে হয় আমার হিরো আলামই ভালো, মনের দুঃখ বুঝাইতে গিয়ে ঘুমের ট্যাবলেট খায়, মানে ঘুমায়া কুলবালিশের উপর আইতে পারে। সো আমগোর ওই সৌভাগ্য হয় নাই ভাই, দেখতেছেন তো মনের দুঃখ কোয়ার মতো কেমন নাই, কারে মনের দুঃখ কইতাম। আর এই জায়গায় আরেকটা, এই যে আমি ট্রেডটা নিতেছি এখানে বা ট্রেডটা অ্যানালাইসিস করতেছি, এইটার ডিরেকশনের কথা যদি কন, তাহলে এইটার মেইন ডিরেকশন শুরু হইতেছে এই জায়গার থেকে, মেইনলি যে একেবারে 100% ডিরেকশন পায়া গেছে গা, এইটা হইতেছে ওর মেইন ডিরেকশন। এইটারে যদি খালি আয়া পড়ে, তাহলে বুঝবেন যে ও জয় বাংলা লঙ্গি সামলা। এটারে কি বলে জানেন, এটারে বলে হচ্ছে আমারে দরাই দিছে আইক্যওয়ালা বাস। এটা হইতেছে আমারে দরাই দিছে আইক্যওয়ালা বাস। একটা জায়গার থেকে যখন ট্রেড খোঁজা হয়, ঠিক আছে, মানে অতিরিক্ত মানে মানে কি কমান এই জায়গায় মার্কেটটা মাঝে মধ্যে যেই জায়গায় ট্যাপ করে যাওয়ার কথা 100%, ওই জায়গার থেকে যখন 1 পিপস 2 পিপস অথবা 5 পিপস 6 পিপসের লেগে ট্যাপ না করে, আর ওই ট্রেডটা যখন 200 পিপস 300 পিপস 400 পিপসের মতো টেক প্রফিট দেয়, ওইটার দুঃখটা মানে দেখানোর মতো আর এই দুনিয়া কেউ নাই। যে ওই দুঃখটা কারে দেখাইতাম, ওই দুঃখটা আমি কারে দেখাইতাম, এটা কোনো মানে হইলো, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, 1 পিপসের লেগা আমার ট্রেডের ভিতরে ট্যাপ করে না, 1 পিপসের লেগা। একটু মাল্টি টাইম ফ্রেমটা একটু চেক করা দরকার আমার এখন। ওকে, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া উচিত, আমি মনে করি যে একটা কাজ করি, এটারে নিয়ে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া উচিত হচ্ছে এই লেভেলের নিচে, ঠিক আছে। তাহলে পরের এন্ট্রিটা আমি আরেকটা রিস্ক নিব, হচ্ছে কোন জায়গায় জানেন, এই জায়গাটা দেখছেন, যদিও আমার চান্স দেয় নাই মার্কেট, তবে আরেকবার এইখানে মার্কেটটা আসলে
আমি আরেকটা রিস্ক নিবো, আমি এটা একটু ড্রই করে রাখি। যদি এনি বাই চান্স মার্কেটটা আমার আরেকবার এই জায়গায় চান্স দিতে আসে, তাহলে আমি এখানে আরেকটা রিস্ক নিব 35 পিপসের মতো, ঠিক আছে? এখানে আরেকটা রিস্ক নিব, কিছু করার নেই ভাই। 1 পিপসের জন্য যখন ট্রেড ট্যাপ করে না ট্রেডের ভিতরে, তাইলে ওইটার দুঃখগুলো আছে না, যেদিন কোনো দিন ওইব আপনি করলে ওই দিন বুঝবেন। এটার দুঃখ আমি কাউরে দেখাইতে পারতাম না, এলাকা তো সেল ক্যাশ করি, ঠিক আছে? এটার কষ্টটা দেখি। মার্কেট তো খুব ভালো উষ্টা মারছে, যেটা আমার দরকার ছিল। আমার যা যা ক্রাইটেরিয়া দরকার ছিল, আমার যা যা ক্রাইটেরিয়া দরকার ছিল মার্কেট সব ফিল আপ করছে। ফার্স্ট ক্রাইটেরিয়া এখানে দরকার ছিল, ফিল করছে। সেকেন্ড ক্রাইটেরিয়া এখানে দরকার ছিল, ফিল করছে। ফ্রেশ লেভেলটা খাইয়া দিছে, আর ফ্রেশ মালের খাওয়ার মজাই আলাদা, এটা মার্কেট ভালো করেই জানে। তো তারপরের বিষয়টা আছে, এই লেভেলটারে পুরোপুরি ব্রেক করা দরকার ছিল। অ্যারাউন্ড আর আছে মাত্র 1 মিনিট। যদি খালি এই ক্রাইটেরিয়াও ঠিক করে ফলো করে, তাহলে তো আরও কাম হয়ে গেছে। আর পাশাপাশি এইখানে একটা ক্রাইটেরিয়া দিছিলাম যে এই লেভেলটারে ব্রেক করা লাগবে, করে দিছে। সো আমার যত ক্রাইটেরিয়া দরকার ছিল, ঠিক আছে, সব মার্কেট ফিল করে দিছে। এখন জাস্ট এই ক্যান্ডেলটা এই লেভেলের নিচে ক্লোজ হওয়া দরকার, তাহলে কি হইতাছে, ম্যানিপুলেশন থেকেও বাড়াইতে পারতেছে। আর আহারে আফসোস কি কইতাম রে, এই জায়গাটা দেখলে আমার আফসোস হইতাছে 1 পিপসের লেগা। মানে ওই কথা আছে না একটা, যে আপনি এক সময় দেখতে দেখতে চোখ এত ধার হয়ে যায় যে একজ্যাক্ট কোন জায়গাগুলোর থেকে ট্যাপ করে আসতে পারে, ওই জায়গাগুলো আপনার নজর আটকে যায়। তো আমি ওই হিসাবে মনে করেন যে আমি যতটুকু সম্ভব আমার মনে হয়েছে যে এই জায়গার থেকে রাখা উচিত, ওমা রাখলাম। এর জায়গায় 1 পিপস, 2 পিপস, 5 পিপস, 6 পিপস, এমনি আমার লাগে মার্কেট মজা লইব। এটা কি আমার দোষ? আমি যদি এতটুকু নিখুঁত বয়া ফেলাইতে পারি বা বয়া যায় অটোমেটিক আমার নজরে, তো আমি তো এটা দোষ না আমার, তাই না? এর লাগে কি মার্কেট আমার টেক প্রফিট দিব না? আমার ট্রেডের ভিতরে ট্যাপ করবো না? আর কত করবো মার্কেট এগুলো আমার লগে? আমার মনটা ভাঙ্গা দিতেছে। একটা মাইয়া মানুষ যদি মন ভাঙতো তাও সেটা ম্যানেজ করা যায়, তো আরেকটা মাইয়ার লগে আই মিন কিছু না। তো মার্কেট যদি এরকম করে, আমি কার লগে তাইলে সান্ত্বনা নিমো? ঠিক আছে, সান্ত্বনা নেওয়ার মতো আর তো কোনো অন্য অপশন নাই, তাই না? তো এই দুঃখগুলো কারে দেখামো আমি? এগুলো এই দুঃখগুলো দেখানোর মতো তো কেউ নাই। ওকে, মার্কেট ক্লোজ করছে। এখন থেকে শুরু হবে জয় বাংলা লুঙ্গি সামলা কোবায় আলু লাগাইলা। 30 মিনিট টাইম ফ্রেম। ওকে, দেখেন 30 মিনিটের টাইম ফ্রেমেও খুব শীঘ্রই এই যে একটা রেড কালারের হরিজন্টাল ড্র করছি না, এটা নিচে ক্লোজ দিব। যদি 30 মিনিটও এই ক্লোজিংটা দেয়, হা হা হা, তখন মার্কেটের ভিতরে 2টা প্রবাবিলিটি হইব। কি প্রবাবিলিটি? এই যে আমি পিএনএলটা ড্র করছিলাম না এখানে, এই পিএনএলের মানে হইতাছে কি, এই যে আমার যে ম্যানিপুলেশন জোনটা আছে সেই জোনটারে ব্রেক করা। তার মানে হচ্ছে এই রেড ক্যান্ডেলটা যদি আমার এই রেড জোন থেকে বের হয়, 30 মিনিট আর 14 মিনিট বাকি আছে একুরেট, তখন কি হইতেছে, মার্কেটটা ম্যানিপুলেশনের জোন থেকে বের হয়েছে। সো মার্কেট আবার কী করবো তখন? এই যে পুল ব্যাকটা দেখাইতেছি, এই পুল ব্যাকটা মূলত হয়েছে আরেকবার এই ম্যানিপুলেশনের ভিতরে ট্যাপ করব, ঠিক আছে? অ্যাটলিস্ট এমন হইতে পারে এই লেভেলটার ভিতরে একবার উইক দিয়ে ট্যাপ করে আসতে পারে। যদি আসে তাহলে তো সোনায় সোহাগা এই ট্রেডটা ফালামো। সো এটাই হইতেছে ঘটনা এই পিএনএল ড্র করার। এই যে ম্যানিপুলেশন থেকে বের হয়েছে, এখন ম্যানিপুলেশনের ভিতরে ট্যাপ করলে একটা ট্রেড, বাকিটা অ্যারাউন্ড 100 পিপসের মতো টেক প্রফিট নেওয়া সম্ভব। কিন্তু সবচাইতে আফসোসের বিষয়টা কি জানেন? এটা হচ্ছে আমার মেইন এন্ট্রি, ঠিক আছে? এই মেইন এন্ট্রি যখন পড়ে না, তার মানে হইতেছে মাথার উপরে ছাদ নাই, একটা ব্যাকআপ লাগে। এই মেইন এন্ট্রিটা যদি মনে করেন যে টেক প্রফিটে চলতো, পুরোপুরি ডিরেকশনে পাইতো একদম একজ্যাক্ট লোকেশন থেকে, তারপরে এই জায়গায় আসলেও ট্রেড নিলে আমার কোনো ভয় নাই, এই জায়গায় আসলেও ট্রেড নিলে আমার কোনো ভয় নাই, কারণ আমার ব্যাকআপে আমার মেইন এন্ট্রি আছে, আমার ব্যাকআপ দিতেছে আমার মেইন এন্ট্রি আমারে। সো এইগুলার দুঃখগুলো আছে না, এগুলো একটা অন্য লেভেলের রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। তো কী কম এগুলার দুঃখ, আমি আফসোস ছাড়া এগুলার কিচ্ছু না। দেখি এখন কী করা যায়। আমি কি কমো আমার আফসোসের কথা? আমার আফসোসটা আমি কারে দেখামো? আমি কি করবো এখন? আমার তো কেমন যে লাগতাছে। গত সপ্তাহে এরকম হয়েছে সেটা মানলাম, যাক এই সপ্তাহে কি এর লেগে এরকম হইব? এই বিষয়গুলো কি মানা যায়? এই বিষয়গুলো আসলে মানা যায় না, সিরিয়াসলি এইগুলা সহ্য করার মতো বিষয় না। খুবই বাজে বিষয়, এগুলো খুবই বাজে। দেখেন অলরেডি আমার টেক প্রফিটে চলার কথা হইতাছে এখানে 100 পিপস, অলরেডি 100 পিপস আমার প্রফিটে চলার কথা মার্কেটটা। এগুলা আমি আর কিছু কমু না, এখন কিছু কমু না। পুরা প্ল্যানিং কইরা আসা, পুরা প্ল্যানিং কইরা
সিকোয়েন্স আকারে যখন ট্রেডগুলো খুঁজি, আর ওই ট্রেড যখন 1 পিপসের লেগা 2 পিপসের লেগা 6 পিপসের লেগা ট্যাপ করে না, ওইটার যে কতটুকু মানে কি কমো এখন, খুবই খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, মার্কেটে কাজ করলে এইগুলা সহ্য করে থাকতে হইব, ধৈর্য ধরতে হইব, এছাড়া আর কোনো উপায় নেই। ওকে, যেহেতু ম্যানিপুলেশন থেকে বের হয়েছে, এবার হচ্ছে এরিয়া হচ্ছে মূলত এইটা, ঠিক আছে। যাই হোক, সমস্যা নাই। এইগুলো হচ্ছে কি, এই যে রেকর্ডিংটা করতেছি, এই ভিডিওটা যারা দেখবো ওরা অনেক কিছু শিখবো যে লাইভ মার্কেটে কাজ করতে গেলে বহুত কিছু সহ্য করে নিতে হইব, ঠিক আছে, বহুত কিছু। এই জায়গায় এই সিচুয়েশনটা যারা কোন সময় পড়বো, ঠিক আছে, 1 পিপসের জন্য, জাস্ট 1 পিপসের জন্য ট্যাপ করে নাই, এত বড় একটা এন্ট্রি। এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, যদি আমার এই এন্ট্রিটা ঠিক করে জাস্ট একটা পিপসের জন্য পড়তো, তাহলে আমি কী করতাম, আমি জানি মার্কেটটা এখানে পুল ব্যাক নিতে আসবো আর আমার ম্যানিপুলেশন জোনের ভিতরে ট্যাপ করবো। সো তখন যদি আমি এত বড় স্টপ লস মারতাম এখানে, আমার কোনো আফসোস থাকতো না। কারণ কি, আমার মেইন এরিয়ার ভিতরে আমার ব্যাকআপ নেওয়া হয়ে গেছে, ব্যাকআপ এন্ট্রি হয়ে গেছে গা। এই প্রথম যে মেইন ট্রেডটা, এইটাই হইতেছে সবচেয়ে বড় ব্যাকআপ, সবচেয়ে বড় ব্যাকআপ আপনার, ঠিক আছে। সো এই ব্যাকআপটা মানে এই ট্রেডটা নিতে পারতেন। সো এই ট্রেড থেকে আপনি কামাইতেন $100, সরি $100 বলতে 100 পিপস, ধরেন যে 100 পিপস। এই ট্রেড থেকে কামাইতেন আপনি 200 পিপস। তো এই এমনিতে আপনার ট্রেডিং জাস্ট 10টা স্টপ লস হিট করলেও জাস্ট এই একটা ট্রেডে সব পুষে যাইতো গা। এখানে 1:, ধরেন যে 1:4 ধরেন, 1:4 রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিতেন, আর এই ট্রেডের থেকে 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিতেন, তাহলে কতটুকু হইলো? 1:7 রিস্ক টু রিওয়ার্ড রেশিও দাঁড়ায় যেত, তাই না? একটা ট্রেডে 1:7 দাঁড়ায় যেত। তারপরে এগুলো কিন্তু বড় এন্ট্রি, ঠিক আছে। তো এইগুলা মানে হয় না, মার্কেট এইগুলা যখন করে না, খুবই বাজে কাজ করে এগুলা। আর আমি তো বলছি যে এই জায়গায় বহুত মানুষ আছে যারা স্মার্ট মানিতে কাজ করে, ওরা এইখানে ট্রেডটা ক্লোজ করে দিছে, অনেক মানুষ আছে। আর আমার চিন্তা ভাবনা শুরু হয়েছে এইখান থেকে, যখন এটা কাজটা করছে আসছে, আমি লেভেল ড্র করছি যে এইখান থেকে এবার আমি ট্রেড নিব। আমি একদম স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় নর্মালি প্ল্যানিং কইরা অ্যানালাইসিস কইরা সব কিছু করছি। বাট কী করতাম এখন এই জায়গায়, যদি মার্কেটই আমারে, খুব বাজে কাজ হয়েছে, খুব বাজে কাজ হয়েছে এটা। ইভেন এরকম হইতে পারে, একটা জিনিস খেয়াল করেন, ঠিক আছে, আমি যে উইকলি টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করেছি না, উইকলি টাইম ফ্রেমে একটু যাই, আমি সব কিছু হাইড করি, একটু উইকলি টাইম ফ্রেমে আসলাম। ওকে, এই যে উইকলি টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করে আসছিলাম যে মার্কেটটা অলরেডি এখানে ব্রেকিং দেখাইছে, দেখেন এই যে ব্রেকিং দেখাইছে। এইবার এমন হইতে পারে এই যে ট্রেডটা আমি এখানে মিস করলাম না 1 পিপসের লেগা, এই ট্রেডটা এরকম হইতে পারে আমার এই লেভেল পর্যন্ত টেক প্রফিট দেওয়ার কথা। কত পিপস হয় তাই একটু আইডিয়া করতে পারতেছেন, কত পিপস হইতে পারে এই জায়গায় তাইলে? জাস্ট এই জায়গার থেকে যদি মার্কেটটা এখন এই যে অ্যারাউন্ড এই জায়গা পর্যন্তও দেয়, তাও তো 800 পিপস রে ভাই, এই জায়গা পর্যন্ত আসলেও তো 800 পিপস, তাই না? তো আমি একটা কাজ করি, এখানে একটা ড্র করি, এই যে ওকে ড্র করলাম, ঠিক আছে। সেইবার চলেন আমি একটু 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। এই তো আমার এরিয়া। এখন এই ট্রেডটা আমার কোনটা, যেটা 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 আমার মিস হয়েছে, সেই ট্রেডটা হইতেছে আমার এই ট্রেডটা, তাই না? এখন দেখেন এই ট্রেডটা এরকমও তো হইতে পারে, যদি এই লেভেলগুলো যেগুলো কইতাছি, ঠিক আছে, এই লেভেলগুলো ঠিক করে ওয়ার্ক না করে। কারণ হায়ার টাইম ফ্রেম থেকে আমি কী দেখাইছি, সেলিং, হেভি সেলিং। এমনও তো হইতে পারে এই ট্রেডটাই সবগুলো লেভেল রেট ওয়ার্ক না করে ডাইরেক্টলি ব্রেক করতে পারে। তাহলে ব্রেক করলে মার্কেটটা কই যাইতে পারে একবার কল্পনা করছেন? কতটুকু হইতে পারে? অ্যারাউন্ড 900 পিপস। সো এমন একটা কল্পনা করেন যে যদি এই ট্রেডটা 40 পিপসের মতো স্টপ লস থাইকা 900 পিপসের টেক প্রফিট দিত, ধরেন যে এরকম হয়ে গেল, এনি বাই চান্স এরকম হয়ে গেল, তখন আপনি কী করবেন? এই জায়গায় 1:22 রিস্ক টু রিওয়ার্ড রেশিও হয়তো হওয়ার পসিবিলিটি ছিল, হইতেও পারে। কারণ এটাই হইতেছে ম্যাক্সিমাম লেভেল মার্কেটের এখানে বর্তমানে আসার, ঠিক আছে, হইতেও পারে। আর ওটুকু যদি না হয়, আরেকটা পসিবিলিটি কতটুক এই জায়গায়, সেটা কতটুকু? 600 পিপসের মতো। আরেকটা পসিবিলিটি কই আছে এই জায়গায়, কত পিপসের মতো? 750 পিপসের মতো। তারপরের বেশি পসিবিলিটি একবারে 900 পিপস। তো এগুলা হচ্ছে কি মানে কী কম, আমি তো কোয়ার বাসা পাই না আর। সো জাস্ট আফসোস, মার্কেট পুল ব্যাক নিতেছে নেক। কারণ হায়ার টাইম ফ্রেম থেকে মার্কেটটা সেলিং আছে তো এখনও, এই কারণে হইতেছে মাথাটা একটু নষ্ট, এখান থেকে ট্রেড মিস হলেই সমস্যা। কারণ এই ডিরেকশনে, যেহেতু ডিরেকশনই হায়ার টাইম ফ্রেম থেকে সেল, মানে সেলে যখন মার্কেটটা যাইব তখন যে কি হইব
মানে ওই যে এই নাম ছিল না, ওই যে আমি অ্যানালাইসিসের পরে যে নাম ছিল মার্কেটটা, নাম আর মুভ তো দেখছেনি। সো ওইরকম হইব। তখন কি করা যায় এবার? একটু 30 মিনিটের টাইম ফ্রেমে যাই। 30 মিনিটের টাইম ফ্রেমটা এখনও 3 মিনিট বাকি আছে, ঠিক আছে। আর এই 3 মিনিটে আমি চাই যে মার্কেটটা এই এই এটুকের আশেপাশে ক্লোজ হোক, এটুকের আশেপাশে ক্লোজ হোক, ওই লেভেলটারে ব্রেক দেখাক, ঠিক আছে। ওকে, তারপরে হইতাছে আমার দেখা মতে আরেকটা প্রবাবিলিটি আছে যে মার্কেটটা, ঠিক আছে, মার্কেটটা কি করতে পারে। আমি জাস্ট ফার্স্ট অফ অল চাই মার্কেটটা এদিকে আশেপাশে ব্রেক দেখ, এর বেশি না উঠুক। তারপরে কথা হইতেছে আমি চাই কি মার্কেটটা, আমি যা দেখি মার্কেটটা এই জায়গার থেকেও ট্যাপ করে আসতে পারে নিচের দিকে, আর একটা তার চেয়েও বেশি প্রবাবিলিটি আছে মার্কেটটা এইখান থেকে ট্যাপ করেও আসতে পারে। এই জায়গার প্রবাবিলিটি অনেক বেশি, এইখানে ট্যাপ করে আসার প্রবাবিলিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই এইখানে একটা পিএনএল ড্র করছি। যদি দেখি যে মার্কেটটা আমি যা চাইতাছি 30 মিনিটের টাইম ফ্রেমে এইখানে মার্কেটটা হচ্ছে কি স্টপ হয়েছে, তাইলে এই পিএনএলটা যেটা আছে এটা চালু করে দিব, ঠিক আছে, এটা চালু করে দিব। সো দেখি কি করে মার্কেটটা। ওকে, 30 মিনিটের টাইম ফ্রেমটা আমার কিছুক্ষণ থাকা উচিত। এখন 30 মিনিটের টাইম ফ্রেমটা থাকাটা অনেক 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 ইম্পর্টেন্ট। রে রে, নিচে ক্লোজ দে রে বাবা, নিচে ক্লোজ দে রে বাবা, নিচে ক্লোজ দে। নিচে ক্লোজ দিতে কেন বলতেছি জানেন? কারণ অলরেডি কিন্তু মার্কেট নিচের দিকে শিফট হয়ে গেছে, নিচের দিকে অলরেডি শিফটিং দেখায় দিছে। বাট তবুও আমি নিচে ক্লোজিং করতেছি কি লেগা, যখন বডি দিয়া ক্লোজিং থাকে না, ওই বডির ক্লোজিংটা হইতাছে শক্তিশালী দেখায়, স্ট্রং দেখায়, স্ট্রং, ঠিক আছে। আর আছে 47 সেকেন্ড, জাস্ট দেখি এই 47 সেকেন্ডে যদি নিচে ক্লোজ হয় তাহলে সেটা আমার জন্য অনেক ভালো একটা বিষয়। ওকে 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 ওকে, এইটাই দরকার ছিল রে ভাই, এইটাই দরকার ছিল, কাজ হয়ে গেছে। এই যে 30 মিনিটের ক্যান্ডেলটা আমার ক্লোজিং দিস আমার ম্যানিপুলেশন জোনের বাইরে, এটা হইতাছে কি আমগর লেগা সবচাইতে বেশি খুশির বিষয়, সবচাইতে বেশি খুশির বিষয়। সো এখন আমি না হোক, আমার ট্রেডটা এখানে ট্যাপ না করুক, আমার মতো তো অনেক ট্রেডার আছে এখানে ট্রেড নিছে, তাই না? এখানে ট্রেড নিয়ে রাখছে, অনেকে এখানে ক্লোজ করে নাই, এখানে অনেকে ক্লোজ করে নাই, ওদের জন্য এটা অনেক ভালো বিষয়, অনেকটা বড় প্রফিট করবো ওরা। তারপর হইতাছে এইখানে আমার মতো কইরাই, ঠিক আছে, আমি যেভাবে এইখানে একটা এন্ট্রি নিয়েছি মার্কেটে ফুল কনফার্মেশন পাওয়ার পরে, যখন এইখান থেকে আমি যেমন একটা এন্ট্রি বসাইছি, আমার মতো আর অনেক মানুষ এন্ট্রি বসাইছে, হয়তো বা ওর এন্ট্রিটা লাগছে। কারণ কি, ওরা এখানে এন্ট্রিটা নিচে হইতাছে অ্যারাউন্ড ধরেন যে এই যে এই জায়গার থেকে, ঠিক আছে, এরকম অ্যারাউন্ড এই জায়গা থেকে নিচে। তো ওর ট্রেডটা পড়ছে, ওর এন্ট্রিটা পড়ছে এখানে যারা নিচে, মানে ম্যাক্সিমাম মানুষ কতটুক থেকে নিচে আমি একটু বলি। এই জায়গায় এই যে এই জায়গাটা দেখছেন, স্টার্টিং করছে হচ্ছে এই জায়গার থেকে এন্ট্রি, এন্ডিংটা ধরেন যে একটু উপর পর্যন্ত, এই দুইটা উইকের উপর পর্যন্ত রাখছে স্টপ লস, এইভাবে অনেকে এন্ট্রি নেয়। সো ওদের জন্য এটা অনেক ভালো বিষয়, খুশি হওয়ার বিষয় যে না, ওগর এন্ট্রিগুলো মার্কেটের ভিতরে পড়ছে, আর ওরা একটা পসিবিলিটি অনেক আছে, একটা অ্যারাউন্ড 200 পিপসের মতো একটা টেক প্রফিট পাওয়ার, অ্যারাউন্ড 200 পিপস ইজিলি ম্যানিপুলেশন থেকে বের হয়েছে। সো এটা অনেক খুশি হওয়ার বিষয় যে অনেকজনের ট্রেড এইখানে আছে, অনেকজন প্রফিট করব। সো এটা একদিকে তো ভাল লাগে যে হ্যাঁ, যাই হোক, আমার না হোক অনেকজনের হইতাছে এখানে প্রফিট। এটা হচ্ছে কিছু খুশি হওয়ার বিষয় যে নিজের না হইয়াও খুশি থাকো অন্যজনের বালা দেখা। তো যাই হোক, ব্যাপার না। যদি তাও এখন আমি এইখানে যে একটা ট্রেডের আশা করতেছি, ঠিক আছে, এখানে যে একটা ট্রেডার আশা করতেছি, সেই জায়গা পর্যন্ত যদি মার্কেট আসে, একজ্যাক্ট কোন জায়গায় ফালাইলে বেটার হইব, আমি যেহেতু এখন দেখেন, আমি বলছিলাম একটা কথা, যদি এই জোনের বাইরে ক্লোজ হয় তাহলে আমি এই পিএনএল নিয়ে কাজ করবো, ঠিক আছে। সো এবার আমি এই পিএনএল নিয়ে কাজ করবো, সেকেন্ড রিস্ক, ঠিক আছে। সো আমার সেকেন্ড রিস্ক আমাকে এইটাই বলে যে এই জায়গায় আমি যতটুকু আপাতত দেখতেছি সেটা হচ্ছে এই জায়গাটার থেকে হইলে বেশি বেস্ট হয়। আচ্ছা, আর একটু ঘুরাফিরা দেখি, একটু ঘুরাফিরা দেখলে বেশি ভালো হইব। এখান থেকে মূলত যেহেতু স্টার্ট হয়েছে এটার একটু আগের থেকে, এবার একটু একটু বেশি রিস্ক নিতে হবে, কিছু করার নাই। বাট এই জায়গাটা থেকে একটু বেশি ভ্যালিড মনে হইতেছে, এই জায়গা না একটু ডোজির ইকুয়াল থেকে, এই যে ডোজির ইকুয়াল থেকে, আরে সাতা জম করি, এই যে ডোজির ইকুয়াল লেভেল একেবারে ঠিক আছে, ঠিক আছে না? ওকে, এ হচ্ছে এরিয়া, হাই প্রবাবেল এরিয়া, হাই প্রবাবিলিটি এরিয়া, ঠিক আছে। আর যেহেতু আগে টেকটোলিকে ট্যাপ করে নাই, সো এটা পিএনএলটা একটু পর্যন্তই রাখি।
ছত্রিশ, 36ই রাহি, কে জানে। আবার ওইটার ভিতরে একটা পিন পয়েন্ট দিয়ে ট্যাপ করে জায়গা যদি মার্কেটে, তো যদিও এতটুকু আসার কথা না, তাও রিস্ক এই জায়গা পর্যন্তই রাখবো আমি। আমার রিস্ক ম্যানেজমেন্ট একটু বেশি করা, আমি দরকার হলে ট্রেড নিতাম না। মার্কেট 500 বিপসের মুভ দেখ, বাট আমি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী ট্রেড নিব, এটা হচ্ছে আমার সিস্টেম কাজ করার। বাট অ্যাটলিস্ট আমি জানি খুব ভালো করে মার্কেটটা এই জায়গা পর্যন্ত আইসা যাইব, এটা হচ্ছে আমার এরিয়া বা জোন। আমার ওই যে ম্যানিপুলেশনের একটা কথা কইছিলাম না শুরুর দিকে, যখন এই ম্যানিপুলেশনের জোন থেকে বের হইব, মার্কেটটা এখানে আসবো পুল ব্যাক নেওয়ার লেগা, ট্যাপ করে তারপরে মার্কেটটা আবার দৌড় দিব। সো এটা হইতেছে ওই ট্যাপ করা, ঠিক আছে। আর তার সাথে কড়াকড়ি লেভেল যদি কোনোটা থাকে, এটা হইতেছে ওই কড়াকড়ি লেভেল। আর ওই কড়াকড়ি লেভেলের ভিতরে যদি হাই প্রবাবল কোনো এরিয়া থাকে স্ট্রং, এটা হচ্ছে হরিজন্টাল, যেখানে আমার ট্রেডটা বসাইছি, ঠিক আছে। আর আমার কে লেগে জানি ভাই, একবারে এমন এমন জায়গায় ট্রেডগুলো বই যে 5 পিপস 4 পিপস 3 পিপস 1 পিপসের লেগে মার্কেটটা ট্যাপ না করে জায়গা। আল্লাহ, আফসোস। এখন যদি মার্কেটটা এই জায়গার থেকে ডিরেক্টলি এভাবে শিফট হওয়া শুরু করে, আমি অবাক হবো না, আমার অবাক হওয়ার মতো এই জায়গায় কিছুই নাই, ঠিক আছে। কারণ মার্কেটের যা যা করার দরকার সব ক্রাইটেরিয়া ফলো করছে। আমি যা দেখি, আমি যেই ক্রাইটেরিয়াগুলো বলছি শুরুর থেকে, সব ফলো করছে মার্কেট, সব একুরেটলি ফলো করছে। সো এখন আমার কোনো আফসোস নাই এই জায়গায়। 5 মিনিটে যাই, এমনি থাকুক, দেখতে সুন্দর লাগতেছে। এখন এই সিচুয়েশন দেখা অনেকে বলবো যে ভাই মানে কি, আপনি বলতাছিলেন যে এই লেভেলটা যখন ব্রেক করব, ম্যানিপুলেশনে ট্যাপ করব, তখন আপনি এখানে একটা বলছেন যে তারপরে মার্কেটটা নিচের দিকে আসবো। তাহলে জানেন মার্কেটটা নিচের দিকে আসবো, তাহলে এই জায়গায় কেন ট্রেড নিলেন না, বা এই জায়গায় লেখা ট্রেড নেওয়ার চিন্তা করলেন না? কারণ হইতাছে একটা জিনিস দেখেন, এখানে কি আমার এটা ট্যাপ করছে? একে তো ট্যাপ করে নাই। দ্বিতীয় হিসাব হইতাছে আমার নজরে না, খালি অনেক ট্রেডার আছে এখনও অগর নজরে কি হয়েছে জানেন, এই যে লেভেলটা পুরাটা মেক করছে না, সরি আমি একটু ভালো করে ড্র করি, এই যে লেভেলটা পুরাটা মেক করছে, এইটা এই যে মেক করছে, এই জায়গার ভিতরে মার্কেটটা আরেকবার এই যে একটা হরিজন্টাল ড্র করছি না, কে লেগে এই জায়গায় আমি হরিজন্টাল ড্র করছি, কারণ এই পুরাটা এরিয়া, ঠিক আছে, এই জায়গার থেকে শুরু কইরা এই পুরাটা এরিয়া হইতাছে এমন একটা জায়গা যেখানে মার্কেটটা ঘুইরা আরেকবার ট্যাপ কইরা তারপর আসে। তার মানে কি একটা পসিবিলিটি, ধরেন যে 1% পসিবিলিটি আছে, আর ওই 1% পসিবিলিটি আছে দেখাই আমি এখন ওইখানে ট্রেড চিন্তা করতেছি না। তো বুঝতেছেন, আমার চিন্তা ভাবনা হইতেছে কি আমি একটা ট্রেড নিব, ওইটা আমার মন থেকে হইতে হইব। যেমন এইখানে একটা ট্রেড নিতেছিলাম, এটা আমার মন থেকে ট্রেড ছিল, অনেক ধরনের অনেক ম্যানিপুলেশন করছে মার্কেট, নতুন একটা হাই ক্রিয়েট করছে, কিন্তু আমার যে চিন্তা ভাবনা ছিল ফ্রেশ লেভেল খাইছে, এখানে যে 15 মিনিটে দেখাইছিলাম লেভেলটা ব্রেক করছে, 5 মিনিটেও ব্রেক করছে, ঠিক আছে। তারপরে এইখানে যে লেভেলটা বলতেছিলাম এটারে ব্রেক করব, এই উইক থালায় একটা নতুন উইক তৈরি করব, সবই তো মার্কেট ক্রাইটেরিয়া ফলো করছে। ইভেন আর একটা বড় সড়ো কনফার্মেশন আমার মার্কেট এখানে দিয়ে রাখছিল আগের থেকেই, যে শুরুতেই মার্কেট এই লেভেলটারে ব্রেক করছে, কই থেকে আইসা একদম টপ, ওভারঅল টপ থেকে আইসা ব্রেক করছে। তাহলে যেহেতু ওভারঅল টপ থেকে আইসা অলরেডি ব্রেক করে রাখছে, একটা ইন্ডিকেশন দিয়ে রাখছে, লম্বা টাইম মার্কেট ম্যানিপুলেশন করছে, ফ্রেশ লেভেল ট্যাপ করছে, আনফ্রেশ করছে, মানে ফ্রেশ মাল্লারে খাইয়া দিছে, তারপরে মার্কেট নিচের দিকে আসা শুরু করছে। সো আমি যে নজরে মার্কেটটা দেখি, সো আমার সব ক্রাইটেরিয়া মার্কেট ফলো করছে। এখনও সেম, যেহেতু আমার সব ক্রাইটেরিয়া ফলো করছে, এই জায়গার ট্রেডটা আমার মন থেকে ট্রেড ছিল, যেটা আমি কনফিডেন্স পাই আমার অ্যানালাইসিসের সাথে মিলে। যদিও 1 পিপসের লেগে আমার এই ট্রেডটা ট্যাপ করে নাই, তাহলে আমার একটু সাবধানে থাকতে হবে। এখন আমি এখানে ট্রেড নিতে পারতাম, আমি জানি, আমি বলছি যে এই ইউলো কালারটা হচ্ছে আমার একটা জোন বা লেভেল, এইখানে আইসা মার্কেটটা যাইবো, এখানে ট্যাপ করছে, কিন্তু ট্যাপ কইরা তারপরে মার্কেটটা আসতেছে। সো এখন যদি মার্কেট এখান থেকে ডাইরেক্ট হয়ে পড়ে, আমি ট্রেড নিতাম না, আমার কোনো আফসোস নাই, কারণ মার্কেট আমার যে দরকার ছিল তা মার্কেট করছে, বাট আমার ভাগ্যে নাই, রিজিক নাই, হয় নাই 1 পিপসের লেগা। যখন রিজিক না থাকবে 1 পিপস না, 1 পিপসেরও কম, হাফ পিপসের লেগাও ট্রেড লাগবো না, এটাই স্বাভাবিক। আর যখন রিজিক থাকবো, পুরা মার্কেট ঘুরে আইসা পরে দুইটারে একসাথে ট্যাপ করবো, এটারও ট্যাপ করবো। ধরেন যে আমি যাইতাছি, যদি রিজিক থাকে, রিজিক এমন জিনিস, পুরা মার্কেট এই দিক থেকে আইসা ঘুইরাও কি করবো, এইটারেও ট্যাপ করবো, এটা একটু বাড়াই রাখছি না, একদম এক্স্যাক্ট এই যে আমার ট্যাপ এন্ট্রিটা আছে, এক্স্যাক্ট এন্ট্রির ভিতরে ট্যাপ কইরা এখান থেকে আসে আমার টেক প্রফিট দিব।
ওইটাতে সে রিজিক কয় এটারে, ঠিক আছে। সো এটা মাইনা নেই তুই ভাবনের কিচ্ছু করার নাই। আর আমার নজরে আমি দেখি যে এই পুরাটা লেভেল, ঠিক আছে। আমি একটু পরে এমন আছে যদি দেখি যে মার্কেট এইদিকে আসতেছে, তাহলে আমি এইটার স্টপ লসটা এই যে এই একটা হাই দেখছেন, এই হাইয়েরও একটু উপরে রাখবো, কারণ এই পুরাটা এইটা সহ এই যে এই যে বটমটা আছে এইটা হচ্ছে পুরাটা একটা এরিয়া, ঠিক আছে। আমি একটা কাজ করি, একটা আলাদা একটা রেক্ট্যাঙ্গেল একটু সময়ের জন্য ড্র করে দেখাই দিই, ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝতে পারবো। এই যে এইটা থেকে শুরু কইরা এই যে এই লেভেলটা দেখছেন, এই পুরাটা হচ্ছে একটা এরিয়া। আর আমার এই পিএনএল এর স্টপ লস হইব এটার একটু উপরে, অ্যারাউন্ড এটাও 40 পিপস, এটাও 40 পিপস ধরেন। হাই রিস্ক হাই রেশিও, কারণ হায়ার টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করা, হায়ার টাইম ফ্রেম থেকে মোটামুটি মার্কেট এভাবে মুভ করতেছে। সো এইগুলো হইতেছে চিন্তা ভাবনা, ঠিক আছে। এই জন্য আমি এখন আর ট্রেড নিতেছি না। যদি মার্কেট এদিকে নাও আসে আমার কোনো সমস্যা নাই, মার্কেট ডিরেক্টলি টেক প্রফিট আসুক, আমার অ্যানালাইসিসে তো কয় আমার টেক প্রফিট দিবে। এমন না যে আমি অ্যানালাইসিস করছি জায়গায় মার্কেট আমার স্টপ লস খাইয়ে দিছে, না। মার্কেট কিন্তু অলরেডি 1:2 চলতেছিল, 1:2 এর বেশি অলরেডি এক্সট্রা দিতেছিল, মানে এই ট্রেডটা এমনি ভ্যালিড। এই ট্রেডটা নেওয়ার পরে 1:2 এর বেশি মার্কেট দিছে, আমি দেখাই কতটুকু, 1:3ও হইতে পারে অ্যারাউন্ড, আমি শিওর না, 1:2 এর বেশি হইবে শিওর। এই জায়গায় না, এই যে 1:3 কাছাকাছি, 1:3 কাছাকাছি, তার মানে কি এটা ভ্যালিড এন্ট্রি ছিল। ভ্যালিড এন্ট্রি না হলে জীবনে 1:2 দিব না আমারে, তা আবার একজ্যাক্ট পিন পয়েন্ট থেকে আমার এন্ট্রি দিছে। সো এইগুলো বুঝতে হইব। ট্রেডিং যদি কেউ বলে যে ভাই 1 মাসে 2 মাসে এই কোর্স দিয়ে ওই কোর্স দিয়ে শিখাই দিব, তাহলে ভাই আমি ওইটা মানতে পারতাম না, ঠিক আছে। ট্রেডিংয়ের যে এক্সপিরিয়েন্স এটা অনেক লং টার্মে তৈরি হয়। হ্যাঁ, হইতে পারে যে মানুষ কোর্স করে যে নলেজগুলো দেওয়ার সেটা দিতে পারে, ওই নলেজের আওতায় টুকটাক মার্কেট মানুষ সে ট্রেড করতে পারবো, বাট ওই নলেজটারে মানে সে লং টাইম 1 বছর 6 মাস 2 বছর এমন লাগায়া প্র্যাকটিস কইরা ওই নলেজটারে এক্সপিরিয়েন্স বানাইতে হইব, ওই নলেজটারে এক্সপিরিয়েন্সে তৈরি করতে হইব, তারপরে হচ্ছে আপনি ভালো কিছুর আশা করতে পারবেন। রাতারাতি কোনো কিছু সম্ভব না। লং টার্ম ট্রেডিং হচ্ছে সবচেয়ে লং টার্মের লার্নিং প্রসেস, সবচেয়ে লং টার্ম। আপনার চোখ এমন চোখ হইতে হইব যে এইটুক জায়গার ভিতরে আছে না, এইটুক জায়গার ভিতরে, আমি তো ভাই ট্রেডার না, আমি তো সাপড়ি মানুষ, ঠিক আছে। সো আমি যাই দেখতাছি আমার চাইতেও ডিফারেন্ট নজরে অনেক মানুষ আছে, এর চাইতেও ভিআইপি লেভেলে কিছু জিনিস দেখতাছে, এর চাইতেও ভ্যালিড কিছু দেখতাছে। এরকমও মানুষ আছে যে এই জায়গায় জাস্ট এইটুক থেকে এইটুকের ভিতরে একটা টেক প্রফিট মানে স্টপ লস দিয়া এত বড় টেক প্রফিট নিয়ে নিব, এরকমও মানুষ আছে, জানেন। সো এইগুলা হইতেছে, বাট এটা ওইটা হইতেছে ওর যোগ্যতা। ওই আমার সাথে বেশি দিছে এর লেগে ওর যোগ্যতা ততটুকু বেশি, আমি এতটুকু দিতে পারি নাই। আবার অনেকে আছে আমার সমান দিতে পারে না, এর লেগে আমার থেকে ওদের যোগ্যতার একটু কম তৈরি হয়েছে মার্কেটে। সো এক একজনের এক এক রকম নলেজ, এক এক রকম অ্যানালাইসিস, এক এক রকম চোখ দিয়া দেখে মানুষ, এক এক রকমভাবে এক এক রকম চিন্তা করে। সো এগুলো সবার মিলবো না। সো এক্সপিরিয়েন্স হইতেছে ব্যক্তিগত সম্পত্তি, এটা কেউ কাউরে দিতে পারবো না, এটা মনে রাখবেন সবসময়। সো আমার ম্যানিপুলেশনে যা করার দরকার ছিল মার্কেট করে ফেলাইছে। সো এখন আমার চিন্তা ভাবনা হইতেছে যদি মার্কেটটা এদিকে আশেপাশে আইসাও একটা বার, এদিকে আশেপাশে এরকম কোনো এরিয়া আছে, এখানে একটা আছে, যদি এদিকে আশেপাশে আইসা মার্কেট এরকমভাবে আরেকবার আমার চান্স দেয়, তাহলে পরে হইতেছে আমার ট্রেডটা এরকমভাবে হওয়া পসিবল। এই জন্য আরেকটা পিএনএল ড্র করে রাখলাম, ঠিক আছে। আগে ভাগে একটা পিএনএল ড্র করে রাখলাম। ওকে, মার্কেট চলতে থাকো, আমরা দেখতে থাকি। অলরেডি আমার এই ট্রেডটা কত পিপসের প্রফিটে চলার কথা, 120 পিপসের, 115 পিপস, 115 পিপসের টেক প্রফিটে চলার কথা অলরেডি, আলহামদুলিল্লাহ। একটা কাজ করি, একটু বয়া জোন রয়েছে, একটু হায়ার টাইম ফ্রেমে কি চলতেছে একটু ঘোরাঘুরি করে দেখাই। ওহরে ওহরে 4 ঘন্টার টাইম ফ্রেমে কি করছে রে এটা রে, বাইরে ভাই কলজাটা, আরে এখন যে কি খারাপ লাগতেছে এটা দেখা। ইস, পুরাপুরি মার্কেট পিওআই ট্যাপ কইরা পুরা এনার্জি নিয়ে মার্কেট নামতেছে। ইস রে, কি হইল আমার লাগে আজকে। ওহরে কি হইল এটা আমার লাগে। এইখানে আর কিছু আছে কিনা এটা একটু খুঁজতে হবে আমার, সো এটা পরে খুঁজতেছি। তো বুঝতে পারতেছেন আমরা কিরকম জায়গার থেকে ট্রেডটা খুঁজে বার করছি। আমরা ট্রেডটা খুঁজে বার করছি একজ্যাক্ট এই জায়গার থেকে, যখন মার্কেট ফুল ম্যানিপুলেশন অবস্থায় ছিল, ফুল ম্যানিপুলেশনে, হাফ ম্যানিপুলেশন না, ঠিক আছে। এই জায়গায় আমরা ট্রেডটা খুঁজে বার করছি,
মানে এমন জায়গায় ট্রেড খুঁজে বার করছি যে খুব কম মানুষই আছে এই ম্যানিপুলেশনের মাঝখান থেকে ট্রেড নিতে পারবো। কারণ এই ম্যানিপুলেশনের মধ্যে মার্কেট দেখাইতেছিল যে এই লেভেলটারে মার্কেট ব্রেক করে রাখছে, মার্কেট উপরের দিকে যাইতাছে, এখানে মার্কেট ট্যাপ করছে, এখন মার্কেট উপরের দিকে যাইব। বহুত মানুষে ট্যাপ করছে এই জায়গায় মার্কেটটা, বহুত মানুষে। সো এখন আরেকটা যে কাহিনী আছে সেইটার দিকে আমরা একটু আগাই। একটা কাজ করি, এই চারটা যেহেতু একটু বিজিবি করে ফেলাইছি, আমি আরেকটা চার্টের ভিতরে যাই এই কাহিনীটা দেখার লেগা। এদিকে আসি, এটা সবগুলো লেভেল ডিলিট করে দিই, এগুলো আমার আর দরকার নেই। পেপার স্টোনের চার্টের মধ্যে আসলাম, এগুলো এইভাবে রাখি আপাতত। লন্ডন অলরেডি 1 ঘন্টা হয়েছে স্টার্ট হয়েছে, লন্ডনের এন্ট্রি ছিল এটা, ঠিক আছে, এটা কিন্তু লন্ডনের এন্ট্রি ছিল, বাট লন্ডনের একটা চান্স দিতে পারে আমার মনে হয়। তো যেহেতু একটা চান্স দিতে পারে, সেহেতু আমরা কাজ করি একটু অ্যানালাইসিস করে ট্রাই করি যে আসলে কি দিতে পারে কিনা বা বার করতে পারি কিনা আমরা লেভেলটা। সো এখানে কোনো লেভেল নাই, এখানে কোনো সাপোর্ট লেভেল নাই, রেজিস্ট্যান্স লেভেলও নাই। ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই একটাই আছে রেজিস্ট্যান্স লেভেল। সো এই রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু ছোট্ট টাইম ফ্রেমে যাই, একটু দেখি কিছু হয় কি না। ওকে, এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি আমরা একটু ছোট্ট টাইম ফ্রেমে আসি, তাহলে মোটামুটি এখানে একটা ডিফারেন্ট কালারের ক্যান্ডেল আছে, এই জায়গায় একটু রেখা দেখতে পারি। আর পাশাপাশি হচ্ছে কি এই জায়গায় আর একটু রেখা দেখতে পারি, পাশাপাশি হচ্ছে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে কয়েকটা যেহেতু আমরা এখন দেখেন এখানে বিষয়টা কি, আমরা যেহেতু ডাউনের দিকে আয়া বসছি পুরোপুরি, এখন আমরা লাগবে কি রেজিস্ট্যান্স। সো এই জন্য আমরা রেজিস্ট্যান্সগুলো খুঁজতেছি যে এই জায়গায় কোনো রেজিস্ট্যান্স 3টা পাইতেছি আমরা, ঠিক আছে। সো দেখি একটু আমরা এই রেজিস্ট্যান্সগুলো ঘুরা ফিরা সাইডের দিকে, অনেক স্ট্রং এই জায়গাটা, হেভি স্ট্রং এরিয়া, ঠিক আছে, হেভি স্ট্রং একটা এরিয়া এটা। তবে সবচেয়ে বেশি স্ট্রং হইতাছে এই এরিয়ার ভিতরে যেই জায়গাটা থেকে আমরা ট্রেড নিছি, মানে বাট যেই জায়গা থেকে আমগর 1 পিপসের লেগে মার্কেটটা হচ্ছে আমগর স্টপ মানে ট্রেডে লাগে নাই, মানে এন্ট্রি হয় নাই 1 পিপসের লেগে, ওই জায়গাটা সবচেয়ে বেশি স্ট্রঙ্গার, সবচেয়ে বেশি স্ট্রঙ্গার। তো এই হিসাবে আপাতত একটু কি বলতে পারি আমরা যে আমগর এই যে এখানে একটা এই রেজিস্ট্যান্স, আমরা এই সবগুলো রেজিস্ট্যান্স আমরা নিতে পারি, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্স সহ এই রেজিস্ট্যান্স, যেটা একটু আগে অ্যানালাইসিস করে বলছিলাম আমি, যে এইখানে একটা এরিয়া আছে যেখানে আরেকবার এসে মার্কেট চান্স দিতে পারে, এটাই হইতেছে ওই চান্সের এরিয়া, ঠিক আছে। বাট এই জায়গার থেকে আর আহামরি 1 ঘন্টায় যাই, এই জায়গাতে আর আহামরি কোনো আশা নাই, এই দুইটা রেজিস্ট্যান্স থেকে এখন যা আশা আছে মার্কেটে, ঠিক আছে। এই দুইটা রেজিস্ট্যান্স থেকে এখন যা আশা রাখার সেটা রাখতে পারি আমরা। 5 মিনিট, ওকে। আর এই রেজিস্ট্যান্সের দিকেই আমার আরেকটা ট্রেড আছে, মনে আছে কোন ট্রেডটা? এই রেজিস্ট্যান্স থেকে আমার পরবর্তী ট্রেডটা লাগানি হয়েছে অ্যারাউন্ড এই জায়গার থেকে। রে কত সুন্দর ট্রেডটা ছিল, দেখা যাক। তাও যেহেতু লন্ডন শুরু হয়েছে এই জায়গায়, লন্ডন আমগরে কি আসতেও কোনো চান্স দেয় কিনা। এবার হচ্ছে আমার যেইটা আচ্ছা 4 ঘন্টা দেখি নাই, 4 ঘন্টা একটু দেখি, না কিছু করার নাই, সেম। ওকে, 1 ঘন্টা টাইম ফ্রেম। ওকে, এখানে যতগুলো হাই প্রবাবিলিটি এরিয়া ছিল সব যেহেতু ড্র করা হয়ে গেছে, আমি একটা কাজ করি, যেগুলো দরকার নাই সেইগুলো আস্তে আস্তে ডিলিট করে দিই। ম্যানিপুলেশন জোনটাও আমার দরকার নাই, ঠিক আছে। ওকে, তারপর হইতাছে এখানে আর কি আছে, এখানে হচ্ছে এই এরিয়াটা দরকার আছে আমার। সো এই এরিয়াটা রেখা দিই, এরিয়া বলতে কি এরিয়া এখন পুরোটা আমার দরকার আছে, এই জায়গার থেকে অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত যেখান থেকে আমার এন্ট্রি শুরু হয়েছে, ঠিক আছে। এই পুরোটা এরিয়া আমার দরকার আছে এখন লন্ডনের লেগা। তো আর কি আছে এখন এখানে আমার প্রয়োজনীয়, যেগুলো আমার হিবিজিবি করতেছে, সেইটা আমার দরকার আছে। এই জায়গায় 15 মিনিটে যাই, একুরেট 15 মিনিটে এই জায়গায় পড়ে। আর এই জায়গায় যে আরেকটা রেজিস্ট্যান্স ছিল সেটা কই, 30 মিনিটে মেবি, না 1 ঘন্টায়, না 15 মিনিট। আচ্ছা, আরেকটা হচ্ছে এই জায়গায়, এগুলো হচ্ছে লেভেল আমার, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমার দরকার আছে এখন। আর এখানে যে হরিজন্টাল আছে এটা দরকার নাই, ডিলেট। চারটা যতটুকু ক্লিয়ার রাখা যায়, ঠিক আছে। আর এটা যেহেতু আমার দরকার ছিল তখন, এখন শেষ, এখন আর কোনো দরকার নাই। ইভেন এইটাও তখন দরকার ছিল, এখন আর দরকার নাই, শেষ। আমার যত জিনিস দরকার নাই সব ক্লিয়ার করে দিলাম এই জায়গার থেকে।
যাতে চার্টটা আমার প্রয়োজনীয় জিনিস থাকে এখন খালি। ওকে, দেখেন আমার যে অ্যানালাইসিস ছিল দেখছেন, আমি যে আফসোসটা করছিলাম পুরা দিন লাগায়া, ওই আফসোসটা এখানে তো 120 পিপস, তো সরি এটা না, একটু পর্যন্ত টার্গেট রাখছিলাম তাই না? আমি তো বলছি যে এই জায়গা পর্যন্ত মার্কেটটা আসবে, এক্স্যাক্ট মার্কেট কিন্তু এই জায়গা পর্যন্তই আসছে। অ্যারাউন্ড কত পিপস হয়, 300 পিপস তো হয় না, বাট হয়ে যায় 270 পিপস সামথিং, 272 পিপস। সো যেই জায়গা পর্যন্ত মার্কেটে টার্গেট করছি, মার্কেট তো ঠিকই আসছে, বাট আফসোসের বিষয় হইতাছে এইটা, আমি যে হোল্ড করবো ট্রেডটারে, মানে ওই হোল্ড করার মতো মানে মন মানসিকতা কেমনে থাকবে? আমার তো ট্রেডের এন্ট্রিটাই লাগলো না তাই না, 1 পিপসের লেগা, জাস্ট 1 পিপসের লেগা। দেখেন মার্কেটে কাজ করলে এসব হইব, আর এগুলা কিছু করার নাই, এগুলা সহ্য করে থাকতে হবে, স্বামী বিদেশ, এরকম অবস্থা আর কি। তবে এরকম সিচুয়েশন যারা পড়ব, ঠিক আছে, ওরা বুঝবো আমার সিচুয়েশনটা কেমন লাগতেছে এখন। একেবারে অ্যারাউন্ড 250 পিপস 300 পিপসের মুভ যখন মার্কেট দেয়, ঠিক আছে, এটা আরও নামবো, এটা আরও নামবো, ঠিক আছে। যদি এই লেভেলটারে রেসপেক্ট করার কথা ছিল, তো এটার পাশাপাশি কি আছে আমি একটা জিনিস দেখাই। এখানে যে পিএনএলটা ড্র করছি না, এটা হচ্ছে H1, মানে 1 ঘন্টার টাইম ফ্রেমের এরিয়া। এটার চাইতে বেশি এটারে রেসপেক্ট করার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো যদি যেটারে রেসপেক্ট করে, এটা এই যে এখানে দেখেন একটা রিয়াকশন আসতেছে না, যদি এই রিয়াকশনটা ঠিকঠাক করে দেখি যে হ্যাঁ আসতেছে, তাহলে এখান থেকে মোটামুটি ভালো একটা বাইং প্রেশারের আশা করা যাইতে পারে। বাট কনফিডেন্স নষ্ট হয়ে গেছে, নিজের ট্রেডের উপরে যে একটা কনফিডেন্স থাকে, সেই কনফিডেন্সটা আজকে নষ্ট হয়ে গেছে। আমি তো এখন বিষয় হইতাছে এই যে এই জায়গায় আছে একদম ওই মেইন জায়গাটা, যে জায়গাটা আমার দরকার, ঠিক আছে, একদম মার্কেটে ওই জায়গাতেই আসছে। সো এখন যদি যদি এইখান থেকে মার্কেট রিয়েক্ট করে, তারপর আসলে আবার এন্ট্রি নেওয়া পসিবল। আর যদি রিয়েক্ট না করে এটারে দেখা গেছে ব্রেক করে, তার মানে বুঝতে হবে যে এই যে এটা যে 1 ঘন্টার টাইম ফ্রেমের H1, ওই জায়গায় মার্কেট আসবো। সো দেখা যাক, মার্কেট অ্যাগ্রেসিভ আছে, আমরা দেখি মার্কেট কী করে। বাট আমার ট্রেড নেওয়ার ইচ্ছা নাই, সত্যি কথা, মন ভেঙে গেছে। আমি যদি ট্রেড নেই, আকাশ ভরার তারা মানে আকাশ ভরা তারা নিজেই খামু, আকাশ ভরা তারা মানে কী কম, আর তার কিছু কয়ে লাভ নেই। দেখি কী করে মার্কেট, দেখেন মার্কেটের মুভ দেখেন, ঠিক আছে। তার মানে এই পিএনএল একটা পসিবিলিটি কমে গেল এই পিএনএল ওয়ার্ক করার, কারণ লেভেল পুরোপুরি খাইয়া দিতেছে। ওকে, দেখেন বিষয়টা জাস্ট একটা পিপসের লেগে আমার কি সর্বনাশটা হইলো। অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত মার্কেটটা হোল্ড করে রাখতে পারা মানে কি অ্যারাউন্ড 400 পিপসের মুভ ক্যাপচার করা, ঠিক আছে, 400 পিপস। সো এই জায়গায় কী হইতো বিষয়টা, যখন এই জায়গায় 200 পিপসের টেক প্রফিট আসিল, মার্কেট এখানে হোল্ড হওয়ার পর এতটুকু অ্যাগ্রেসিভ, তাহলে কি ইচ্ছা মতো মার্কেট যতক্ষণ মোমেন্টাম দেয়, হিউজ সেলিংয়ে মার্কেট এই জায়গা পর্যন্ত শিওর আমার জোন হইতেছে মূলত এই জায়গা পর্যন্ত হোল্ড করা যাইতো অ্যারাউন্ড 250 পিপসের মতো মার্কেট টেক প্রফিট, 250 পিপসের বেশি। পরে দেখেন যখনই মার্কেটটা এই জোনের ভিতরে আইছে, এটারও রিজেক্ট,
তাহলে কি হইতো, আরও হোল্ড করা যাইতো। এটা ছিল 1 ঘন্টার জোন, 1 ঘন্টার জন্য রিজেক্ট। যদি 1 ঘন্টার জন্য রিজেক্ট হয় তার মানে কি, এর আগের দিনে লিকুইডিটি খাইতে যাইবো। আর এর আগের লিকুইডিটি পর্যন্ত হোল্ড করতে পারা মানে মার্কেট মানে কি, মার্কেটে বুঝতে হবে আর কি। মার্কেটে বুঝতে পারলে ঠিকই পসিবল হোল্ড করা, কলজা থাকা লাগে হোল্ড করতে গেলে। সো 400 পিপসের মুভ। যদিও এখানে আসার পরে মার্কেটটা এই যে একটু উইক হয়েছে বর্তমানে, আমি দেখতেছি আমার মার্কেটের ভিতরে আমি যখনই ঢুকতেছি না, আমার খালি আফসোস হইতেছে, ঠিক আছে। কারণ আজকের দিনে আমি যে পরিশ্রমটা করছি, এই পুরো পরিশ্রমটা আমার বৃথা গেছে, সত্যি কথা যেটা পুরা বৃথা। সেকেন্ড টাইম আমার দেয় নাই, আমি খালি ঘুমাইছি পুরা। এতটুকু খারাপ লাগছে আজকে বিষয়গুলো, ঠিক আছে। সব বন্ধ করে খালি ঘুমাইছি আমি আজকে, ঠিক আছে। মার্কেট আমার এখানে যেই নমুনা দেখাইতেছে, এমন হইতে পারে এই ট্রেডটা এই জায়গায় তো আইবো এই জায়গায় পড়তে পারে, অ্যারাউন্ড 700 পিপস 800 পিপস 900 পিপসের মতো মুভ দিয়ে দিতে পারে। যদি দিয়া দেয় তাহলে কি হবো আমার, আমি এটা কইতেছিলাম, যদি মার্কেট 700 পিপস 800 পিপস 900 পিপসের মতো মুভ দিয়া দেয় তখন আমি কি করবো, এরকম একটা আফসোস করতেছিলাম। সো মোটামুটি অলরেডি 400 পিপসের মুভ দিছে। সো এখনও যদি এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এই যে এখানে কয়েকটা লো দেখাইছিলাম না, একটা ছিল এই লো, তারপরে নিচে ছিল আরেকটা লো। সো এখনও এই যে এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, একদম তিনটা, এটা একটা ইভেন হরিজন্টাল আছে লগে। এনি বাই চান্স ধরেন দিয়া দিল, তাহলে কি হইব, আমার আফসোস আমি কারে দেয়ামো তাইলে, আমার আফসোসটাকে আমি কারো দেখাইতে পারবো তাইলে, দেখানোর মতো কেউ থাকবো না, বুঝছেন। এই যে একটা মুভ, মানে অ্যাগ্রেসিভ মুভটা খালি দেখেন, অ্যাগ্রেসিভ। ও শালার কি ট্রেডটা ছিল আজকে আমার, এই আফসোস কারো দেখাইতে পারতাম না। একটা কাজ করি, এখানে একটা রিস্ক নিমো, আমি এখানে একটা রিস্ক নেওয়া উচিত আমার। মার্কেটে আমার থাকতে মন চাইতেছে না সিরিয়াসলি, আমি অ্যাগ্রেসিভ, আমি এখন মাথাটা নষ্ট হয়ে গেছে, তো আমি এখন উল্টা পাল্টা ট্রেড নিবো মার্কেটে থাকলে। যদিও এখান থেকে আমি ট্রেড দেখতেছি একটা আছে, রিভেঞ্জ ট্রেড করা আসলে খুব খারাপ, রিভেঞ্জ ট্রেড করা যাইব না এখন। মার্কেট এখানে আরও মুভ দিতে পারে সেলের, আমি মার্কেটে থাকলে আমি আসলে এখন উল্টা পাল্টা ট্রেড নিবো আমার মনে হইতেছে। এখন মার্কেটে থাকা ঠিক না, এখানে আর কোনো লেভেল টেভেল আছে কিনা একটু দেখে এক নজর। এই পুরোটা হচ্ছে একটা এরিয়া, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে একটা এরিয়া। এই পুরোটা হচ্ছে একটা এরিয়া। ওকে, এখান থেকে একটা রিস্ক নেওয়া যাইতে পারে আমি মনে করি। তো 15 মিনিটে যাই দিই, 15 মিনিটে যদি ভ্যালিড মনে হয় তাহলে নিম একটা রিস্ক, কিছু করার নাই এখন। 15 মিনিটে যাই, না এইসব অবস্থায় মার্কেটের যে অবস্থা, এই জায়গায় ট্রেড করাটা বোকামি, আমি তাড়াতাড়ি মার্কেটে বাড়াই যাই ভাই। আমি এখন মার্কেটে থাকলে আমি পুরো বাস খামো, আমার মাথা নষ্ট হয়ে গেছে গা। এই ট্রেড মিস হলে মাথা নষ্ট হইব, 1 পিপসেলে এই ট্রেড মিস হয়। তো এখানে মার্কেটে যদি আমি এখন থাকি তাহলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। দেখা গেছে অ্যারাউন্ড মার্কেট আমি একটা বাইংয়ের দিকে ট্রেড নিয়ে বয়ে থাকবো, অথবা মার্কেট দেখা গেছে যে অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত মোমেন্টাম দিয়ে দিব, তখন কী হবো, 650 বা 650 পিপস 500 পিপসের মতো মার্কেট সেলিংয়ের মুভে আসবো। তখন আমার আফসোস আমি কারো দেখাইতে পারতাম না ভাই। তার চাইতে ভালো আমি ভিডিওটা ক্লোজ করে আমি আরেকটু ঘুমাই, আমার এমনি ঘুমাইছি পুরো সারাদিন, তো আমার আর মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে আমার। এরকম 1 পিপসের লেগে যদি আমার এরকম মুভ মিস হয়, তাহলে আমার পজিশনে যারা কোনো সময় আসবো ওরা বুঝবে আফসোসটা কতটুকু হইতে পারে। ভাই দেখেন মুভ দেখেন, আমার শরীর জ্বলতেছে। আমি ভিডিওটা যখন এই ট্রেডটা যখন মিস হয়েছে তখন আমি কইছি যে হায়ার টাইম ফ্রেম মার্কেট আমার পুরো পিয়ারিশ, যেই কিছু হইতে পারে মার্কেটের মধ্যে, 700 পিপস 800 পিপস মুভ দিতে পারে। এখন পুরো ওইরকম সিচুয়েশন তৈরি হয়ে যাইতেছে। তো আমি ভিডিওটা ক্লোজ করে দিতেছি, আমার দেখতে পারতেছি না, আমার খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।